শিক্ষার্থী প্রতিনিধিরা আছে। আমরা যে উদ্দেশ্যে আজকে এই সভাটি আহ্বান করেছি সেটা হচ্ছে দেশের যে চলমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের এই ছাত্র আন্দোলনের আমাদের কাছে কি এক্সপেকটেশন রয়েছে, জেলা প্রশাসনের কাছে কি এক্সপেকটেশন রয়েছে, এবং জনজীবন স্বাভাবিক করার জন্য তাদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা, কোনো প্রস্তাবনা আছে কিনা, তাদের কোনো পরামর্শ আছে কিনা, আমাদের কাছে কি চাওয়া আছে, কি প্রস্তাবনা রয়েছে, আমরা সেগুলো কিভাবে আমরা ফুলফিল করতে পারি, এবং আমাদের তরফ থেকে তাদের কাছে কিছু এক্সপেকটেশন, কিছু সহযোগিতার বিষয় রয়েছে। এই বিষয়গুলো নিয়ে এখানে আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ আছেন, ওনাদেরও অনেক এক্সপেকটেশন রয়েছে। আমরা চাই সকলে মিলে একসাথে জনজীবন যত দ্রুত স্বাভাবিক হবে, মানুষের মধ্যে কিছুটা হলেও আমরা নিরাপত্তাহীনতা আমরা বোধ করছি। তো এই বিষয়ে একটু খোলামেলা আলোচনা করার জন্যই আমরা আজকে এই সভা আহ্বান করেছি। আমরা একটু খুব কম সময় নিয়ে একটু পরিচয় আমার মনে হয় আমরা একটু পরিচয় পর্বটা আমি ডান দিক থেকে আমি সকলকে একটু পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আমি রাসেল আহমেদ, কেন্দ্রীয় সমন্বয়ক এবং চট্টগ্রাম জেলা সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা এখানে আমাদের চট্টগ্রাম জেলা সমন্বয়ের বেশ আমাদের একটা টিম এসেছি। আমাদের কিছু দাবি আছে এবং আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করছি আমাদের বাংলাদেশ সহ চট্টগ্রাম সহ বাংলাদেশের সর্বস্তরে কিভাবে জনজীবনকে মূল আমাদের যে ধারা আছে মূল কি বলে স্বাভাবিক ধারায় নিয়ে আসা যায়, সেজন্য আমরা কাজ করছি। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমাদের ট্রাফিক টিম কাজ করছে, ক্লিন চট্টগ্রামকে পরিষ্কার রাখার জন্য আমাদের টিম কাজ করছে। এছাড়াও সাম্প্রদায়িক যে দাঙ্গার বিষয়টা আছে, আমরা বিভিন্ন জায়গায় আমাদের টিম পাঠিয়েছি, তারা কাজ করছে। আমাদের পরিচয় পর্বটা সবাই একটু দিবেন। যে আমরা একটু শুরুতে শুধুমাত্র আপনার একটু নাম, আপনার একটু পরিচয়টা দিবেন, আমরা পরবর্তীতে আপনাদের থেকে সুনির্দিষ্টভাবে আপনাদের কথাগুলো শুনবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদিউল জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক চট্টগ্রাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমত চট্টগ্রাম জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমি জুবাইরুল আলম মানিক, সমন্বয়ক চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ আলী, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম জেলা। সবাইকে শুভেচ্ছা। আমি পুষ্পিতা নাথ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক। আমি চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ইংলিশে সেকেন্ড ইয়ারে আছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি দিকে শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, বিজিটাস বিশ্ববিদ্যালয় এবং সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম এবং বর্তমান সার্বিক নিরাপত্তা এবং শৃঙ্খলা টিমে সমন্বয় করছি। ধন্যবাদ সবাইকে। উপস্থিত সুধী এবং সবাইকে শুভেচ্ছা। আমার নাম রিপা মজুমদার, আমি মাস্টার্স করেছি মহসিন কলেজ থেকে অ্যাকাউন্টিংয়ে, আর চট্টগ্রাম নগরী সমন্বয়কের দায়িত্ব পালন করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি চৌধুরী সিয়াম ইলাহি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে সমন্বয় করছি। পড়াশোনা করছি সিএসি ডিপার্টমেন্ট। সম্মানিত সুধী, আমার নাম নিধি দে, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম কলেজের পক্ষ থেকে সহ সমন্বয়কের দায়িত্ব পালন করছি। আসসালামু আলাইকুম, আমি নীলা আফরোজ, চট্টগ্রাম হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে সমন্বয় করছি চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমি অনার্স ফোর্থ ইয়ারে আছি ইংরেজি ডিপার্টমেন্ট থেকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওমর ফারুক সাগর, আমি সমন্বয়ক চট্টগ্রাম জেলা, বর্তমান স্টাডি চট্টগ্রাম কলেজ, পড়াশোনা রাষ্ট্রবিজ্ঞান। আসসালামু আলাইকুম, আমি ইউসুফ হাসান, সহকারী কমিশনার জাগলাও সার্কেল, চট্টগ্রাম মহানগর। আসসালামু আলাইকুম, আমি শাকিব শাহরিয়ার, সহকারী কমিশনার, জেলা প্রশাসক কার্যালয়, চট্টগ্রাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার ভূমি,
সার্কেল চট্টগ্রাম মহানগর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি শাহিন ইশরাক, আমি সহকারী কমিশনার জেলা প্রশাসনের কার্যালয় চট্টগ্রাম। ধন্যবাদ। আমাদের এই পাশ থেকে আমরা একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম, আমার নাম রাকিব হোসেন, আমি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জেলা প্রশাসনিক কার্যালয় চট্টগ্রাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি একে গোলাম হোসেন খান, আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম। ধন্যবাদ। জি, আপনারা একটু পরিচয় দিন। বসে কথা দৈনিক আমার দেশের বিভাগীয় প্রধান এবং আলমবায়ক আসসালামাইকুম, আমার নাম আবু সুফিয়ান, আমি একটি পরিবার সাংবাদিক ইউনিয়নের। আসসালামাইকুম, আমার নাম রেজি মধুর, আমি দৈনিক বাংলা পড়ি। আমি হাসান ফিরোজ, 21 টেলিভিশনে কাজ করি। আসসালামু আলাইকুম, আমি সালেহ নোমান, সেক্রেটারি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, প্রধান বিভাগীয় প্রধান রেভিউ। আসসালামু আলাইকুম, মাহবুবুল মাওলা বিপন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, আংশিক শিক্ষানবিশ সম্পাদক। সবাইকে শুভেচ্ছা। আমি সাইফুল ইসলাম শিল্পী, আমি কাজ করি ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ ইউএনপি। আমি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। সবাইকে সালাম জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সিনিয়র সদস্য চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন। আমার নাম সুমন কুমার দে, আমি মোহাম্মদ টেলিভিশনে কাজ করি। আসসালামু আলাইকুম, আমি মোশাররফ হোসেন চৌধুরী, আমি বিজয় টিভিতে কাজ করি। আসসালামু আলাইকুম, আমার নাম হাসান পিন্টু, আমি দৈনিক সকালের সময় আছি, পাশাপাশি রেলওয়ে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছি। আসসালামু আলাইকুম, আমি জালালউদ্দিন শাবদুর, আমি ক্লিক নিউজের সম্পাদক, সংবাদকর্মী। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি এসএম আকাশ, বিভাগীয় ব্যুরো প্রধান, দি বাংলাদেশ টুডে। আসসালামু আলাইকুম, আমি জিয়াউল হক, বর্তমান পত্রিকায় কাজ করি। যে আমাদের সাথে আরো কিছু আমাদের ছাত্র প্রতিনিধি যুক্ত হয়েছেন, আপনারা একটু আপনাদের সাথে একটু পরিচিত হতে চাই। এই পাশ থেকে যারা যতটুকু পর্যন্ত পরিচিত হয়েছে, তারপর থেকে আমাদের যারা এখানে মিডিয়ার ভাই বোনেরা আছেন, আপনারাও পরিচিত হন প্লিজ। হ্যাঁ, পাশ থেকে। আসসালামু আলাইকুম, আমি হাবিব, রিপোর্টার দৈনিক কাজানি। সরকার পলাশ, ডেলি বাংলাদেশ পোস্ট। আসসালামু আলাইকুম, আমি জাহাঙ্গীর আলম, বুলুচিন, চট্টগ্রাম, বিজনেস বাংলাদেশ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমার নাম মুজিবুল হক, আমি বিবিসি নিউজে কাজ করি। আসসালামু আলাইকুম, আমার নাম এনামুল হক, আমি এনটিভিতে কাজ করি। আসসালামু আলাইকুম, আমি হুমায়ুন কবির হিরো, সিনিয়র রিপোর্টার, বাংলা টিভি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নিজামুদ্দিন খান, সিনিয়র রিপোর্টার, এশিয়ান টিভি। আমি শোভান কুমার বিশ্বাস, এসএ টিভিতে কাজ করি। আসসালামু আলাইকুম, আমি আকরাম হোসেন, আমি নিউজ প্রিন্টে কাজ করি। আসসালামু আলাইকুম, আমি রাজু আহমেদ, আমি দৈনিক আমাদের নতুন সময় কাজ করি। আসসালামু আলাইকুম, আমি দিদারুল ইসলাম দিদার, নাগরিক টেলিভিশনে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছি। নমস্কার, আমার নাম ঈশা দে, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে 2য় বর্ষে আছি, সহ সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম। আসসালামু আলাইকুম, আমার নাম জিনিয়া চৌধুরী, আমি সহ সমন্বয়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টে পড়ি। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান, সহ সমন্বয়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট। আসসালামু আলাইকুম, আমি রোহান পিয়াস, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়ি, সহ সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম, আমি মাহফুজুর রহমান, অ্যারাবিক ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমি সমন্বয়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আসসালামু আলাইকুম, আমি ইয়াসির আরফিন, আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমি সমন্বয়ক। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান, পড়াশোনা নাট্যকলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 4র্থ
আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের ভূমিকায় কাজ করছি। আসসালামু আলাইকুম, আমি আসিফ হামিদ ইসলাম, পড়াশোনা করছি চট্টগ্রাম সিটি কলেজে বিএসসি পাস। আসসালামু আলাইকুম, আমি আহমেদ ইসলাম, পড়াশোনা করছি সরকারি সিটি কলেজ। আসসালামু আলাইকুম, আমি সালিম চৌধুরী, দৈনিক সকালের সময় কাজ করতেছি চট্টগ্রাম। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ মাসুদ আলম সাগর, জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় চট্টগ্রাম বিভাগের গুরু প্রধান হিসেবে দায়িত্বে আছি। শুভ সকাল, আমি মনীষা চন্দ্র, দৈনিক আজকের গল্প থেকে বলছি। আসসালামু আলাইকুম, আমি রাশেদা বিনতে ইসলাম, জাতীয় দৈনিক সরজমিন বার্তা প্রতিবেদক হিসেবে কাজ করি। সবাই সালাম ও শুভেচ্ছা, আমি জুলহাসদিন, দৈনিক চট্টগ্রাম প্রতিনিধি এসআরপি বোর্ডের পদে কাজ করছি। আসসালামু আলাইকুম, আমি বশির আহমেদ, ডেলি এশিয়ানে ডিস্ট্রিক্ট অডিটর হিসেবে কাজ করছি। সবাইকে নমস্কার, আমি অজিত কুমার সিং, আমি দৈনিক খবরে কাজ করি। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। আমার মনে হয় আমরা মোটামুটি একটু পরিচয় সবার হয়েছে। সম্মানিত সুধী, আজ আমরা এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মানিত সমন্বয়কবৃন্দ, সহ সমন্বয়কবৃন্দ এবং অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে আহ্বান করেছিলাম। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে খুব কম সময়ের নোটিসে 24 ঘন্টার কম সময়ের আমাদের আহ্বানে ওনারা সাড়া দিয়ে ওনাদের অনেক সমন্বয়ক, সহ সমন্বয়ক এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন এবং ওনারা চেয়েছিলেন সকলে মিলে একসাথে আমাদের সাথে বসতে, কিন্তু যেহেতু আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় মহানগর এবং কিছু কিছু থানায় কিছু অস্ত্র, গোলাবারুদ মিসিং হয়েছে, জনজীবন কিছুটা হলেও বিপর্যস্ত হয়েছে, জনসাধারণের মধ্যে কিছুটা ভীতি কাজ করছে, নিরাপত্তাহীনতা কাজ করছে। আমরা অনুরোধ করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলার এবং মহানগরের যারা সমন্বয়কবৃন্দ রয়েছেন ওনাদেরকে যে যত দ্রুত আমরা একসাথে বসতে পারি, আমরা ওনাদের কাছ থেকে ওনাদের সহযোগিতা নিয়ে, আমাদের সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং সমাজের সকল জনসাধারণের সহযোগিতা নিয়ে আমরা আমাদের এই যে নিরাপত্তাহীনতা বা ভীতির যে পরিবেশটা সেটা কিভাবে কাটিয়ে উঠতে পারি এই বিষয়ে একটু খোলাখুলি আলোচনা করার জন্য এবং যত দ্রুত সম্ভব আমরা একটু সবাই শুনি প্লিজ। আমরা একটু সবাই প্লিজ শুনি না, একজন কথা বলে আমরা একটু সবাই শুনি। জি, তো আমরা অনুরোধ করেছিলাম যে যতটা দ্রুততার সাথে আমরা একসাথে বসতে পারবো সকলে মিলে, তাহলে একটি সমাজে বার্তা যাবে, জনসাধারণের কাছে বার্তা যাবে যে মানুষ, সাধারণ জনতা ফিল করবে যে তারা সিকিউর। এবং আমি ধন্যবাদ আবারও জানাই যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন এবং তারা দ্রুততার সাথে আজকে এই সভায় তারা যোগ দিয়েছেন। আমি এখানে সম্মানিত সমন্বয়ক বৃন্দের মধ্যে অন্যতম সমন্বয়ক আমি এখানে জনাব রাসেল আহমেদ। জি, আমি জনাব রাসেল আহমেদের কাছে আমরা কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম যে আপনারা একটু গ্রুপে ডিসকাস করে আমাদের কাছে আপনারা বলতে পারেন যে আপনাদের এক্সপেকটেশন কি, আপনাদের চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে কোনো প্রস্তাবনা রয়েছে কিনা, কোনো চাওয়া রয়েছে কিনা, আমরা আপনাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারি, আমরা এই বিষয়গুলো জানতে চাই। এবং একইভাবে আপনাদের কাছে আমাদের কিছু চাওয়া রয়েছে, সেগুলো আমরা বলবো। এই বিষয়ে একটু খোলামেলা আলোচনা করতে চাই। ওনারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন, ওনারা কিছু বিষয় পয়েন্ট আউট করেছেন, তো আমি হ্যান্ড ওভার করতে চাই। জনাব রাসেল আহমেদ অন্যতম সমন্বয়ক, উনি কথা বলবেন। তারপরে আমি আশা করি যে আরো কয়েকজন আপনারা প্লিজ রেজ ইউর হ্যান্ড যিনি কথা বলতে চাইবেন। ঠিক, জনাব রাসেল আহমেদ। আসসালামু আলাইকুম, সম্মানিত সুধী, আমি রাসেল আহমেদ, কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন থেকে তাদের সংগ্রাম শুরু করেছে তখন থেকেই আমাদের সাংবাদিক সহ গণমাধ্যম কর্মীরা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এছাড়াও আপামর জনতা আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের আন্দোলনকে বেগবান করেছে এবং স্বৈরাচারকে বাংলাদেশ থেকে পালাতে প্রেসার ক্রিয়েট করেছে
এজন্য আমরা আপামর জনতা সহ বাংলাদেশের সিভিল সোসাইটি সহ সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। বর্তমান বাংলাদেশে যেহেতু এখনো সরকার গঠন হয় নাই এবং প্রশাসনিক কিছু জটিলতা তৈরি হয়েছে, তাই সবখানেই অরাজকতা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা কাজ করার চেষ্টা করছি এবং আমরা প্রশাসনের সহযোগিতায় আমাদের কাজকে কিভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে আমরা প্রশাসনের কাছে আমাদের কিছু দাবি নিয়ে এসেছি এবং আমরা বিশ্বাস করি প্রশাসন আমাদের সেই দাবিগুলো আমাদের সমন্বয়ে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আমাদের দাবিগুলোর মধ্যে প্রথমেই আছে শহর থেকে গ্রাম পর্যায়ে সাম্প্রদায়িক সহিংসতা, লুটপাট, চাঁদাবাজি, যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করা হচ্ছে, আপনারা জানেন। আমরা প্রত্যাশা রাখছি, আমরা আপনাদের কাছে দাবি উপস্থাপন করছি যেন রাষ্ট্রীয় সম্পদের কোনো ধরনের নাম পরিবর্তন করা না হয়। এছাড়াও বাজার নিয়ন্ত্রণে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি, কেননা বাংলাদেশের অবস্থা খুবই শোচনীয়। আমরা যদি বাজার নিয়ন্ত্রণ করতে না পারি, আমাদের খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ খুবই বিপজ্জনক অবস্থায় আছে, তারা কোথায় যাবে? আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে বাজার নিয়ন্ত্রণ করবেন। এছাড়াও আহতদের সুচিকিৎসা ও নিহতদের পরিবারে আর্থিক অনুদানের ব্যবস্থা করবেন। ব্যক্তিগত আক্রোশকে অনেকে সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে প্রচার করছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাঠ পর্যায়ে আমাদের সমন্বয়কদের টিম পাঠিয়েছি, তারা পর্যবেক্ষণ করেছেন এবং আমাদের যে উপাসনালয়গুলো আছে, ধর্মীয় উপাসনালয়গুলো আছে, সেগুলোকে প্রোটেক্ট করার ব্যবস্থা করেছে। আমরা সবকিছু পর্যবেক্ষণ করে দেখেছি ব্যক্তিগত আক্রোশকে কুচক্রী মহল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে চালিয়ে দিচ্ছে এবং যা আমাদের উপর একটা বিরূপ প্রভাব পড়বে এবং বাংলাদেশের জনগণ আমাদের উপর আস্থা হারাবে বলে আমরা মনে করছি। তাই ব্যক্তিগত আক্রোশকে কেউ যেন সাম্প্রদায়িক দাঙ্গা হিসাবে প্রচার করতে না পারে সে বিষয়ে প্রশাসনের সজাগ দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়াও বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ট্রাফিক টিম, ক্লিন শহর থেকে গ্রাম পর্যায়ে পরিষ্কার পরিচ্ছন্নতা টিম সহ বিভিন্ন টিম কাজ করছে। তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, তারা যেহেতু আগে এই ধরনের কাজ করে নাই। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, তারা যে প্রতিবন্ধকতার শিকার হচ্ছে, আপনারা সম্মিলিতভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের যে ধরনের সরঞ্জাম প্রয়োজন আছে, যেহেতু বাংলাদেশ প্রশাসন ব্যবস্থা এখন একটু স্থবির, আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। আমাদের যে সরঞ্জামগুলো প্রয়োজন আছে, শহরের বিভিন্ন স্পটে আমাদের টিম রয়েছে, আপনারা তাদের সাথে দেখা করবেন এবং আপনারা তাদেরকে সরঞ্জামগুলো পৌঁছে দিবেন। এর মধ্যে যেন থাকতে পারে লেজার লাইট, ট্রাফিক জ্যাকেট, বড় ছাতা, পানি, এছাড়াও আরো বিভিন্ন সরঞ্জামাদি যেগুলো প্রয়োজন আছে, আপনারা দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা করবেন। আরেকটা বিষয়, যারা চিহ্নিত সন্ত্রাসী এবং বিভিন্ন থানা সহ বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করেছে, তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করবেন এবং তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। এতটুকুই বলার ছিল। এছাড়া আমাদের কিছু দাবি আছে, বাকি দাবিগুলো পুষ্পিতা নাতাপু বলবেন, আপনি একটু বলেন প্লিজ। জি, অসংখ্য ধন্যবাদ জনাব রাসেল আহমদ, অন্যতম সমন্বয়ক। জি, আমি অনুরোধ করছি মিস পুষ্পিতা। সবাইকে শুভেচ্ছা।
আমাদের প্রধান সমন্বয়ক তো বললেন কিছু দাবি, আমাদের আরো কিছু দাবি আছে। যেমন ক্যাম্পাসে আমরা এর মধ্যেই জেনেছি যে বিভিন্ন ছাত্র সংগঠন দখলদারিত্বের জায়গাটা করছেন এবং যেটা কিন্তু আমাদের এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে। সেই জায়গা থেকে আমরা প্রশাসনের মধ্যে আহ্বান জানাবো দ্রুত সময়ের মধ্যে এই দখলদারিত্বের যে ক্যাম্পাস ক্রিয়েট করা হচ্ছে সেটা যাতে ঠিক করা হয়। এবং পরবর্তী ব্যাপারটা যেটা হলো যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি করা হচ্ছে এবং নাম দেওয়া হচ্ছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে কাজ করছি। এটা কিন্তু একদমই ঠিক না এবং আমরা এটার সাথে কোনোভাবেই জড়িত না। এবং এটা যাতে প্রশাসন একটু সচেতনভাবে দেখে এবং যাতে আমাদের নাম না আসে। এবং আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি আমাদের নামে চাঁদাবাজি হচ্ছে, আমাদের নামে বিভিন্ন জায়গায় দখলদারিত্বের কাজ চলছে, বলছে যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আসছি, আমরা করছি। এই ব্যাপারটা একটু যাতে আপনারা একটু দেখেন এবং আমাদের সাথে সহযোগিতা করে এই কাজটা যাতে করা হয়। এরপর হচ্ছে গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে আমাদের একটু সচেতন হতে হবে। কারণ আপনারা জানেন কিছুদিন আগে তো সরকার পতন হলো এবং এর পরবর্তীতে কোর্ট বিল্ডিং একটা ঘটনা ঘটেছে। কোর্ট বিল্ডিং এ ওনারা একটা প্রতিবাদ করতে চেয়েছিলেন, সেই প্রতিবাদে একদল দুষ্কৃতিকারী এসে বাধা দিয়েছে। তো আমরা তো বৈষম্য বিরোধীর কথা বলছি, তাহলে সেখানে একটা গণতান্ত্রিক চর্চা থাকবে এটাই আমরা জানি। তাহলে সেই জায়গা থেকে এই গণতান্ত্রিক চর্চায় কোন রকম বাধা সৃষ্টি করা যাবে না। আর এই ধরনের বাধা যারা সৃষ্টি করতে আসবে তাদের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নিতে হবে। এটা কি একটু আপনি ইলাবোরেট করবেন যে কি বাধা দিয়েছে? কোর্ট বিল্ডিং একটা প্রোগ্রাম করার কথা ছিল, আইনজীবীরা প্রোগ্রাম করেছিলেন। সেই প্রোগ্রামে হচ্ছে আমি যতটুকু জানি যে এখানে কিছু সাইনবোর্ড লাগানোর চেষ্টা করা হয়েছে। এখন এই মুহূর্তে যদি কেউ গিয়ে যদি এই আপনি যেটা বলছেন আগের পয়েন্টে যে দখলদারিত্ব, যদি হঠাৎ করে কেউ সাইনবোর্ড লাগাতে চায় সেটা কিন্তু একটা দখলদারিত্বের ব্যাপার চলে আসে। তখন যদি কেউ বাধা দেয় তখন কিন্তু বিরোধ তৈরি হবে। হ্যাঁ, এই বিষয়গুলো কাইন্ডলি একটু খোঁজ নিবেন। হ্যাঁ, একটু দয়া করে আপনারা একটু মানে অথেন্টিসিটিটা একটু যাচাই করবেন প্লিজ। না না, সেই অথেন্টিসিটিটা আমাদের আছে। মানে এই যে এরকম কিনা আমি যেটা বললাম এরকম কিনা আমি বলি, এর আগে হচ্ছে যেমন একটা প্রতিবাদ সমাবেশ করছিল, আমরা যেটা শুনেছি। হ্যাঁ, প্রতিবাদ সমাবেশ করছিল, সেই প্রতিবাদ সমাবেশ হচ্ছে করতে দেওয়া হয়নি। এটাই আমরা এটাকে পয়েন্ট আউট করছি। তবে আমরা কিন্তু এটাও বলেছি যে আমাদের রাষ্ট্রীয় সম্পদের নাম পরিবর্তন করা হচ্ছে, সেটার পক্ষপাতিত্ব কিন্তু আমরা করছি না, আমরা এটাকে ঠিক মনে করি না। কারণ রাষ্ট্রীয় সম্পদ আমাদের টাকায় করা হয়েছে, তাই আমাদের টাকায় করা জিনিসটা এখন ধ্বংস করতে পারে অন্য কেউ এসে, সেটাকে আমরা সাপোর্ট করবো? সেই জায়গা থেকে এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে এবং আমাদের শক্ত হাতে এগুলোকে দমন করতে হবে। এখন হচ্ছে আমাদের এখন বলবেন আমাদের সমন্বয়ক রেদওয়ান ভাই। জি, ধন্যবাদ পুষ্পিতা। সবাইকে ধন্যবাদ। আমি যে পয়েন্টটি উল্লেখ করতে যাচ্ছি, মূলত অনেকেই চট্টগ্রাম শহরের নিরাপত্তা নিয়ে কথা বলেছে। তবে এখানে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, চট্টগ্রাম শহরের আশেপাশে যে সমস্ত উপজেলা আছে, বিশেষ করে পটিয়া, বোয়ালখালী, হাটাজারি, রাউজান, রাঙ্গুনিয়া, বিশেষ করে রাউজান এবং রাঙ্গুনিয়া, এই সমস্ত এলাকা থেকে আমি যেহেতু নিরাপত্তা এবং শৃঙ্খলা টিমের সমন্বয় হিসেবে দায়িত্ব পালন করছি, এই সমস্ত এলাকা থেকে আমাদেরকে অনেক রিকোয়েস্ট আসতেছে এই সমস্ত এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য। বিশেষ করে যারা স্থানীয় চেয়ারম্যান মেম্বার আছে, যারা বিগত স্বৈরাচারী সরকারের আমলে নির্বাচিত হয়েছে, তাদের ঘর বাড়িতে তারা অনেকেই হামলা করছে, অনেকেই ঝামেলা সৃষ্টি করছে। তো অনেকে আবার সেখানে আমাদেরকেও যুক্ত করার চেষ্টা করছে। তো বিষয়টা হচ্ছে আমরা এখন কারোর প্রতি কোনো আক্রোশ নাই, আমরা চাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাইকে নিয়ে নতুনভাবে একটি বাংলাদেশ বিনির্মাণ করবে। তো এখন যে সমস্যা আমরা করতেছি, ওইখানে জরুরিভাবে আমাদের চট্টগ্রাম থেকে টিম পাঠাতে, ওইখানে অনেক টিম রেডি আছে। তো চট্টগ্রাম থেকে আমরা যারা নিরাপত্তা টিমে আছে আমাদের, তাদেরকে পাঠানোর জন্য জেলা পরিষদ থেকে যদি কয়েকটা গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়, মানে থ্রু দ্য হেল্পলাইন, যাতে আমরা এখান থেকে খুব দ্রুততার সহিত এখানে গিয়ে একটা অবস্থান নিতে পারি, সেটা আপনারা নোট করবেন। আমাদের যারা দায়িত্ব আছে তাদের নাম্বার থেকে আপনাদের কাছে কল আসলে আপনারা সেটি ব্যবস্থা নেবেন। আর আমি কিছুক্ষণ আগে উল্লেখ করেছিলাম যে চট্টগ্রাম থেকে একটি মেয়েকে, চট্টগ্রামের ৫ দেশ থেকে একটি মেয়েকে অপহরণ করা হয়েছে এবং সেই আপডেট আমার কাছে এসেছে, সবাই সেটি প্রচার করবেন। চট্টগ্রাম মেট্রো 1106-110683 110683 এই সিএনজি করে ওই মেয়েটিকে অপহরণ করা হয়েছে। চট্টগ্রামের পাঁচলেশে প্রবর্তকের যে পাসপোর্ট অফিস আছে সেখান থেকে তাকে গাড়িতে তুলে নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের নিরাপত্তা টিমের মাধ্যমে। এটি ঘটেছে
10:45, আজকে 10:45 সিসি ক্যামেরা ফুটেজ আমরা পেয়েছি 10:45টা ছিল সময়, এবং তাকে যৌথভাবে গাড়িতে তোলা হয়েছে। সে সেখান থেকে প্লিজ হেল্প মি আমি একটি মেসেজ আমাদের কাছে পাঠিয়েছে। তো আপনারা চেষ্টা করবেন খুব দ্রুত রিচ করবেন এবং আজকের মধ্যে তাকে আমরা উদ্ধার করতে পারি। আর আমি যে বিষয়টি বলেছিলাম উপাসনালয় সম্পর্কে, চট্টগ্রাম সহ চট্টগ্রাম আশেপাশে আমাদের নিজস্ব টিম থাকবে শিক্ষার্থীদের, তার পাশাপাশি জেলা প্রশাসক থেকেও কিছু টিম আমাদের সাথে দিবে, যাতে যে কোনো বিষয়ে আমরা সমন্বয় করে এখানে হেল্পটা করতে পারি। আর অনেক সংখ্যালঘু হিসেবে প্রচার করা হচ্ছে, আমরা আসলে কাউকে সংখ্যালঘু বলতে চাই না, কারণ এই দেশে সবার একটাই পরিচয়, সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশের নাগরিক। তাই আমি রিকোয়েস্ট করবো সংখ্যালঘু বিষয়টা আপনারা উচ্চারণ করবেন না। তো এখানে গতকাল থেকে আমরা অনেক জায়গায় খবর এসেছে যে চট্টগ্রামে অনেকগুলো হিন্দু বাড়িতে অনেকেই দুষ্কৃতিকারীরা হামলা করছে, মানে পূর্বশত্রুতার জের ধরে হামলা করছে। তো এই বিষয়গুলো আপনারা একটু খতিয়ে দেখবেন, যাতে পূর্বশত্রুতার জের ধরেও এই মুহূর্তে কোনো সনাতন ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী বা খ্রিস্টান ধর্মাবলম্বী কারো বাড়িতে কেউ কোনো ধরনের ঝামেলা করতে না পারে। রাজনৈতিক সম্পর্ক যাই থাকুক, এই মুহূর্তে আমরা চাচ্ছি সবকিছু একটা শৃঙ্খলার মধ্যে আবদ্ধ থাকুক, এবং আমরা যতটুকু পারছি চেষ্টা করছি, এবং আমাদের সাথে সেনাবাহিনী অনেকেই আছে, সেই সাথে যারা প্রশাসকের একটা টিম থাকবে আমাদের সাথে এখন থেকে আমি আশা করছি, যাতে যে কোনো মুহূর্তে যে কোনো ক্রাইসিসে আমরা অল্প সময়ের মধ্যে ঝামেলাগুলো সলভ করতে পারি। ধন্যবাদ। বলুন যে আমার দুটো পয়েন্টে আবার নামটা বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমার দুইটা পয়েন্টের কথা, একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের গত সরকার যাকে আমরা অভ্যুত্থানের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করেছি, শেখ হাসিনা পতনের পরে বর্তমানে সারা দেশ স্থবির, বিশেষ করে প্রশাসনিক কাঠামো। চট্টগ্রাম প্রশাসনের কাছে আমরা বিনীত অনুরোধ জানাতে চাচ্ছি দ্রুত সময়ের ভিতরে প্রশাসনিক কাঠামো গতিশীল করা, যাতে জনজীবনের যে অনিরাপত্তার যে বিষয়গুলো আছে এগুলো যেন দ্রুত সময় কেটে ওঠে। বিশেষ করে পুলিশ প্রশাসনকে যত দ্রুত সম্ভব গতিশীল করা যায় বা কার্যকর করা যায়। যেটা আসলে প্রশাসনের কাজ, এটা জনগণ দিয়ে হইলেও একটা মানে যেভাবে হওয়া দরকার সেভাবে হয় না। আর দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে প্রত্যেকটা ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুল সহ যেখানে এখন পর্যন্ত সমস্যা বিরাজমান রয়েছে, দ্রুত সময়ের ভিতরে সেখানকার যে সমস্যা আছে সমস্যা সমাধান করা। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো এবং বড় কলেজগুলোতে যে সমস্যাগুলো রয়েছে সকল পক্ষের সাথে মিটিং করে যেন একটা সমাধান করা হয় আর কি। আমি জুবাইরুল আলম মানিক, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম। আমি আমাদের যে সহযোগিতাবৃন্দ আছে আপনাদের পয়েন্ট আউট আকারে সবকিছু উল্লেখ করেছে। আমি আপনাদেরকে বলতে চাই এটার একটা সুন্দর সমাধান হচ্ছে আমাদেরকে কিন্তু এখানে জেলা প্রশাসক থেকে সরাসরি ডাকা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখানে যারা আছি, চট্টগ্রামেরও যারা আছি, আপনারা যদি উপজেলা প্রশাসন থেকে সরাসরি আমাদেরকে ভাবে ইনভাইট করা হয় আনুষ্ঠানিকভাবে, আমরা ওখানে বসে ওদের সাথে আমাদের দাবি দাওয়াগুলো ওদেরকে উপস্থাপন করতে পারি। এখানে যে দাবি দেওয়া ওখানে ওগুলো আমরা পৌঁছে দিতে পারি। আমরা ইতিমধ্যে খবর পাইছি যে আপনার কলেজ, তারপরে উপজেলাতে, তারপর আমি ওটা গিয়ে করলে এখানে আপনাদের কিনা আমি জানি না, সেনা কর্মকর্তা যেখানে আছে ওদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে অনেকেই দেখা করতে যাচ্ছে, কিন্তু আমরা এদের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। আমরা এখনো পর্যন্ত ভাবে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমাদের দক্ষিণ জেলা বা উত্তর জেলার বিভিন্ন উপজেলার নাম মেনশন করছে, ওখানে অনেকখানে কিন্তু আমাদের কোন ধরনের কমিটি আমরা ভাবে এখনো ঘোষণা করি নাই। পাশাপাশি আমরা আরো কিছু খবর পাইছি যে অনেকেই বৈষম্য বিরোধী আন্দোলনের নামে নাকি খাত জালে খুলে ফেলতেছে পুরোকম অবস্থা। আবার পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে আমরা যে ট্রাফিকে আমরা নিরাপত্তা দিতেছি, ওখানে আমরা একটা খবর পাইছি আপনার বিভিন্নখানে গিয়ে এরা ট্রাফিক নিরাপত্তা দেওয়ার নাম বলে, আমি আমার জন্মভূমি হচ্ছে আনোয়ারা, এরা ওখানে চাঁদাবাজি করতেছে, বিভিন্ন মালবাহী যেগুলো গাড়ি আসতেছে ওগুলো থেকে ওরা চাঁদা আদায় করতেছে। এরা কিন্তু নাম ব্যবহার করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো আমরা এখানে আমাদের সহযোগিতা আপনাদের ক্লিয়ার কাট একটা কথা বলে দিচ্ছি যে আমরা সকল ধরনের অরাজকতার বিরুদ্ধে, আমরা প্রতিহিংসার বিরুদ্ধে, আমরা সহিংসতার বিরুদ্ধে। আর একটা কথা বলতে চাই যে আমরা যে রাজনীতিক যে প্রতিহিংসা
রাজনীতির প্রতিহিংসা। আমরা এখানে একটা কঠিন মুহূর্ত পার করে এসেছি। আমরা সবাইকে অনুরোধ করব, আমরা পেছনের দিকে তাকাতে চাই না, আমরা সবাই সামনে এগিয়ে যেতে চাই। তাই এখানে যারা আমরা ছাত্র জনতা আছে, নবীন প্রবীণ, যারা পেশাজীবী আছে, যারা সাংবাদিক আছে, যারা প্রশাসন আছে, সবাই সম্মিলিতভাবে আমরা প্রত্যেকে আগামীর বাংলাদেশ কিভাবে চাই সেভাবে সকল ভেদাভেদ ভুলে আমরা একসাথে হতে হবে। আর আমাদের সহযোগিতার জন্য আপনাদের পয়েন্ট আকারে বলে দিচ্ছে, যা হলে নয়া হয়, আমাদের চট্টগ্রামের হলে নয়া হয়, নইলে 90 নয়। তো এরকম যারা চিহ্নিত সন্ত্রাসী ছাঁদাবাজ আছে এদেরকে আপনাদের অবশ্যই অবশ্যই দ্রুত আইনের আওতায় গ্রেফতার করতে হবে। এরাই কিন্তু আমরা ওটা বলে স্পষ্টভাবে বলতে চাই, এখন যে অরাজকতাগুলো হচ্ছে তাদের মাধ্যমে, তাদের লোক দিয়ে হচ্ছে। তো এগুলোর ব্যাপারে আমরা যাই হোক, আমরা যেহেতু এটা নেতৃত্ব দিচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, দায়ভারগুলো আমাদের উপরে আসতেছে। দায়ভারগুলো যেহেতু আমাদের উপর আসতেছে, আপনারা এটা অতি দ্রুত পদক্ষেপ নেবেন। পরবর্তী যদি ওদের কোনো অকারেন্স হয়, ওটা পরবর্তী আমাদের উপরে দোষটা হবে। আমরা আপনাদের ছেলেদের মতো, আমরা আপনারা যারা আছেন, আমরা আপনাদের ছোট ভাইয়ের মতো। আমরা চাই যে আমরা যেভাবে, আপনারা যেভাবে বাংলাদেশ চান, আমরা যেভাবে বাংলাদেশ চাই, সুনিয়ন্ত্রিত ভাবে, সুপ্রতিষ্ঠিত ভাবে, শৃঙ্খল ভাবে আমরা যাতে আমাদের সমাজ রাষ্ট্রকে নির্মাণ করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা একজন ফিমেল, এক দুজনের কাছে শুরু করি। শুভেচ্ছা সবাইকে। আমি রিপা মজুমদার। আসলে আমাদের সমন্বয়বৃন্দ বলেছেন, তো আমাদের আসলে প্রধান দাবি, এখন তো আসলে একটা অস্থিতিশীল পরিস্থিতি আমাদের দেশে যাচ্ছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে, যেটা আজকে শপথ গ্রহণ করবে। এরপরে আসলে আরেকটা অবস্থা দাঁড়াবে। কিন্তু এই যে কয়েকদিনের যে পরিস্থিতি, আমরা এত অনিরাপত্তায় ভুগছি যে আসলে কোথাও আমরা কোনো একটা দুর্ঘটনা ঘটলে কোথায় গিয়ে দাবি করবো। যেমন আজকে সকালে এই যে মেয়েটাকে তুলে নিয়ে গেল, আমরা কি পুলিশের কাছে যাব না থানায় যাব, এরকম একটা অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু চলছে। এবং মানে যানবাহনের নিরাপত্তা, হামলা, এগুলো আসলে বিচার কোথায় গিয়ে চাইবো আমরা? এটা কিন্তু সর্বমহলে, শুধু আমরা শিক্ষার্থী তো এমন, পরিবারগুলোতেই আতঙ্ক চলছে। তো জেলা প্রশাসক সহ এখানে নেতৃবৃন্দের কাছে আমরা প্রত্যাশা করব, এই সময় চট্টগ্রামে যে আতঙ্ক বিরাজ করছে এবং মানুষের যে যানবাহনের যে নিরাপত্তা, সেটা আগে নিশ্চিত করতে হবে। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা প্ল্যাটফর্ম, কিন্তু বাস্তবে মানে সারা বাংলাদেশের আপামর ছাত্র জনতা মিলেই কিন্তু এই পরিস্থিতিটার পরিবর্তন করেছে একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য। তাহলে সেই জায়গা থেকে কিন্তু এই লড়াই কিন্তু আজকে সবার দাবি, সেই জায়গায় আমাদের প্রধান দাবি জেলা প্রশাসক সহ নেতৃবৃন্দের কাছে। আর আরেকটা কথা আমরা বলতে চাই, এখানে মানে আমরা তো জানি শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না, এখানে আমাদের যে সাংবাদিক ভাইরা আছেন, তারাও আসলে আমাদের যে তথ্য সারা দেশে যা ঘটছে সেটা প্রচার করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। তাহলে চট্টগ্রামে যা যা চলছে সেটার একটা অথেন্টিক তথ্য যাতে আমরা সাংবাদিক ভাইদের কাছ থেকে পাই। এবং এই সময় আমরা জানি অনেকগুলো ঘটনা ওনাদের সাথেও ঘটেছে, অনেকগুলো জায়গায় হামলা হয়েছে, ওনাদের সাথেও খারাপ আচরণ করা হয়েছে। তো এটা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই, এটার সাথে আসলে আমরা সমন্বয়ক যারা সুশীল মানুষ এরা আসলে যুক্ত না, এবং সামনে যে ঘটনাগুলো ঘটবে সেটা যাতে আমরা সাংবাদিক ভাইদের কাছ থেকে পাই এবং আমাদের যে কোনো সহযোগিতা যাতে ওনারা এগিয়ে আসে, এই প্রত্যাশাটা আমরা রাখছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রিপা। আমরা একটু ওই পাশ থেকে আমাদের নতুন কয়েকজন ছাত্র প্রতিনিধি এসেছেন, আমরা ওই পাশ থেকে একটু শুনতে চাই। আমরা 2-3 জনের কাছ থেকে শুনবো। জি, একটু প্রথমে পরিচয় দিবেন আপনি, তারপর বলবেন প্লিজ। আমার নাম ঈশাদি, সহসমন্বয়ক চট্টগ্রাম। সামনে থেকে আমি আমাদের যারা সম্মানিত আমাদের মিডিয়া কর্মী আছেন, আপনারা একটু সামনে থেকে দয়া করে একটু সামনে থেকে সরে যান প্লিজ, সাইডে চলে যান, একটু সবাইকে ওনাদেরকে একটু কন্ট্যাক্টটা এস্টাবলিশ করতে দেন, আমরা একটু দেখি ওনাদের সাথে কথা বলছি। জি জি বলেন প্লিজ। হ্যাঁ জি, ঈশা বলেন প্লিজ। আচ্ছা, এর মধ্যে অনেকগুলো দাবি সমন্বয়বৃন্দ যারা আছেন তারা জানিয়েছেন। তো এই ক্ষেত্রে আমার আসলে প্রশাসনের কাছে কোনো দাবি নেই, আমার এখন দাবি হচ্ছে জনগণের কাছে। আমরা যখন এই কোটা আন্দোলনটা শুরু হয়েছিল, কিন্তু প্রথমে সরকারের পক্ষে আমরা করেছি যে সরকারের কাছে একটা দাবি জানিয়েছি যে আমাদের কোটার একটা যৌক্তিক সংস্কার চাই, কিন্তু পরবর্তীতে আমরা সবাই উপলব্ধি করেছি যে আমাদের আসলে কোটার না, আমাদের সরকারি কি পরিবর্তন দরকার।
সেই ক্ষেত্রে অসংখ্য সাহসিকতার সাথে আমাদের সহযোগিতা করেছে আমাদের সাধারণ মানুষরা। আমরা যখন আন্দোলনে গিয়ে টিয়ার শেল খেয়েছি, ইট খেয়েছি, বাটকেল খেয়েছি, আমাদের আঘাত হয়েছে, তখন কিন্তু রিক্সা চালক যারা আছেন, সিএনজি চালক যারা আছেন, আশেপাশে যারা স্থানীয়রা আছেন, তারাই কিন্তু আমাদের সাহায্য করেছেন। তারা যদি সাহায্য না করতেন আজকে এখানে যারা আছি কেউ আসলে এখানে বসার যোগ্যতা রাখতে পারতাম না, এখানে বসার মতো অবস্থায় আসলে থাকতে পারতাম না। তাই এখন যেহেতু ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করেছে, কিন্তু আমাদের ভুলে যাওয়া যাবে না ফ্যাসিবাদ জিনিসটা কি। ফ্যাসিবাদ জিনিস আসলে সরকারের উপর নির্ভর করে না। আমরা শুধু সরকার পদত্যাগ করেছি, কিন্তু ফ্যাসিবাদ জনগণের ভিতরেও থাকে। ফ্যাসিবাদ নিজে নিজেই জন্ম নেয়, ফ্যাসিবাদ নিজে নিজেই বিকশিত হয়, ফ্যাসিবাদ নিজে নিজেই তার শাখা প্রশাখা ছড়ায়। তো এই ক্ষেত্রে জেলা প্রশাসন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা আরো নানা যে প্রশাসন সংস্থা আছে, তারা সর্বোচ্চ চেষ্টা করছে এখন সঠিক জিনিসটা আমাদেরকে পাইয়ে দেওয়ার। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের জনগণেরও সোচ্চার থাকতে হবে। আমরা একটা স্লোগান বলেছি, এই মুহূর্তে দরকার জনতার সরকার। সেখানে আমরা এটাই বোঝাই যে আমাদের এমন প্রতিনিধি থাকবে যারা জনগণের কথা শুনবে, জনগণের সুযোগ সুবিধা বুঝবে। এর মধ্যে সরকার পদত্যাগের পর অনেক ধরনের অকারেন্স ঘটেছে যেগুলো কখনোই প্রত্যাশিত না, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাই খুব চেষ্টা করছে। দিন রাত আমাদের আসলে কলের উপর যাচ্ছে, রাস্তায় থাকলে আবার রাস্তার পরিস্থিতি নির্বাচন করে আমরা তখন কলে যোগাযোগ করতে পারছি না। তো এই জায়গায় অনেক জায়গায় হয়তো আমরা পৌঁছতে পারছি না, অনেক জায়গায় হয়তো আমাদের যোগাযোগের একটা বিচ্ছিন্নতা এখনো রয়ে গেছে। সেই জায়গায় আমার জনগণের প্রতি অনুরোধ যাতে তারা নিজেরা সবসময় সংঘবদ্ধ থাকে। এই যে সংখ্যালঘু অথবা এই যে এখনো যাদের উপর হামলা হয় তারা বলছে আমরা এখনো নিরাপদ নই, আমরা এখনো নিরাপদ নই। এই জায়গায় আমি আহ্বান জানাবো যে আমরা বলে আপনারা নিজেরাই আসলে নিজেদেরকে আলাদা করে দিচ্ছে। সেই জায়গায় আমরা না বলে বলুন এটা আমাদের সমস্যা, বলুন এটা আমার এলাকার সমস্যা, আমার শহরের সমস্যা, আমার দেশের সমস্যা, তাহলেই আসলে সংঘবদ্ধ হওয়া যাবে এবং আমরা একসাথে করব। এবং আমরা যদি জনগণ যদি সংঘবদ্ধ হয় তাহলে আসলে এত নিয়ম কানুন, এত জেলা প্রশাসন, এত পুলিশ, এত অপরাধের বিচার এইসব আসলে লাগে না। তাই জন্য জেলা প্রশাসনের কাছে দাবি আছে তারা অবশ্যই সব দিকে সোচ্চার থাকবে, সেদিকে আমাদের জনগণেরও সোচ্চার থাকতে হবে। যদি এটা না হয় তাহলে দেখা যাবে হয়তো কয়েক বছর পর যারা এখানে বিভিন্ন ক্ষমতা দখল করার চেষ্টা করছে, যারা দখল করার চেষ্টা করছে তারা দখল করে নেবে, কিন্তু আমরাও তো সংগ্রামী মানুষ। সেটা 10 বছর হোক, 15 বছর পর যেহেতু একটা সরকারকে সরানোর সাহস করেছে, তাই আগামী সরকার সে যত বড়ই ফ্যাসিস্ট হোক না কেন আমরা কিন্তু সংগ্রাম আমাদের চালিয়ে যাব। তাই এটার জন্য সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, সংঘবদ্ধ থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ ঈশা আপনাকে। আমরা ওখান থেকে আরো 1-2 জনের কথা শুনতে চাই। দয়া করে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা একটু বেশি পার্টিসিপেশন চাই, আমরা বেশি ভয়েস শুনতে চাই। আপনারা দয়া করে 2 মিনিটের মধ্যে লিমিটের মধ্যে যদি কথা বলেন ভালো হয়। আমরা একটু বেশি পার্টিসিপেশন চাই। আপনার নামটি বলুন। এবং আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ পিয়াস, সহসমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমার আক্ষেপটা সাংবাদিক ভাইদের উপরে। আমাদের যখন আন্দোলন চলমান ছিল অনেক সাংবাদিক আমাদের উপর পুলিশ আক্রমণ করেছে, ছাত্রলীগ আক্রমণ করেছে, আর বিভিন্ন মহল থেকে আক্রমণ হয়েছে। কিন্তু যারা আক্রমণ করেছে তখন যখন 16-17 তারিখের পর থেকে আমাদের উপর কন্টিনিউয়াস, আমরা যখনই আন্দোলনে বের হচ্ছিলাম কন্টিনিউয়াস হামলা হচ্ছে, প্রত্যেকটা দিন কাউকে না ধরপাকড় চলছে। আমি আমার বাবাকে ফোন দিচ্ছি যে বাবা এই পেশেন্ট তো এই অবস্থা, খুব বাজে অবস্থা, এখন কি করা যায়। বলে আমি তো সমাজে কিছুই দেখি না, হ্যাঁ আপনি সময় টিভিতে দেখো, সময় কিছু দেখায় না, বিটিভিতে দেখো, মাথা বিলিকে দেখায়। হ্যাঁ মানে আমাদের সাংবাদিক ভাইদের প্রতি একটা অনুরোধ, দেশ এখন স্বাধীন হয়েছে, আপনারা এখন আর কারো দ্বারা প্রভাবিত হবেন না, আপনারা সত্যটাকে তুলে ধরুন। কারণ বাংলাদেশের মানুষ আপনাদের প্রতি অনেক নির্ভরশীল। যারা গ্রাম পর্যায়ে আছে, আমার ফুপুকে ফোন দিচ্ছি যে না কিছু হচ্ছে না, স্বাভাবিক, এই সরকার নামবে না, আমাদের উপর যেটা নির্যাতন হচ্ছে
তারা এই সম্পর্কে তারা কোনো অবগতই না যে এত বড় একটা জুলুম করা হচ্ছে আমাদের বিরুদ্ধে। আপনারা অনেক বড় একটা হাতিয়ার, আপনারা চাইলে আমাদের আন্দোলনে এত বড় হওয়ার কথা ছিল না। যদি আপনারা সঠিক নিউজটা প্রচার করতেন এই সরকারের পতন হয়তো বা আরো আগেই হয়ে যেত। আপনাদেরকে আমাদের পাশে প্রয়োজন, এবং আপনারা যদি আমাদের পাশে থাকেন অবশ্যই আমি আশা করি আগামী 20-25 বছর 100 বছর কোনো ফ্যাসিবাদের উত্থান এগুলো হবে না। আর এক প্রসঙ্গে জনপ্রসঙ্গে আরেকটা কথা বলবো যে আমাদের পুলিশ প্রশাসনকে সচেতন হতে হবে। আপনাদের প্রশাসন থেকে একটা ব্যবস্থা নেবেন, সেটা হচ্ছে এখন যেন পুলিশটা কোনো দলের চামচা না হয়, পুলিশ প্রশাসনটা যেন কোনো দেশভিত্তিক দলের হয়ে কাজ না করে। আজকে এই ফ্যাসিবাদের পতনের পিছনে লেজ হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই পুলিশ প্রশাসন। আজকে যদি পুলিশ প্রশাসন মাঠে থেকে এভাবে আমাদের পরাস্ত না করতো তাহলে হয়তো বা আরো আগে এই ফ্যাসিবাদের পতন হয়ে যেত। তো যারা আমাদের এই আবেদন যে আপনারা একটা ব্যবস্থা নেন, আপনারা এমন একটা ব্যবস্থা তৈরি কায়েম করুন যেটা সাধারণ জনগণের পাশে থাকবে, কোন সরকারের পক্ষে না। জনগণ সরকার বানায়, তো আপনারা জনগণের কথাই চলুন, আপনারা জনগণের কথা শুনবেন, আপনাদের কর্তব্য জনগণের পাশে থাকা। ধন্যবাদ। ধন্যবাদ পিয়াস। আমরা আরেকজনের কাছ থেকে শুনবো পাশ থেকে। আচ্ছা, আমি মাহফুজুর রহমান, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসককে। আমরা তরুণেরা এই আন্দোলন চলাকালীন সময় বুলেটের সামনে, সাজোয়া যানের সামনে যেই স্বপ্ন, যেই ইচ্ছা, যেই দেশ গড়ার স্বপ্ন নিয়ে দাঁড়িয়েছিলাম, সেই কথাগুলো শোনার জন্য, আমাদেরকে ডাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা একটা ক্রান্তিকালীন সময় পার করছি। ইতিমধ্যে আমাদের একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে। আশা করি খুব শীঘ্রই আমাদের দেশে একটি শান্তি প্রতিষ্ঠিত হবে। আর এর সাথে সাথে আমরা আশা করব এই অভ্যন্তরীণকালীন সরকারের পাশাপাশি একটা গণতান্ত্রিক সরকারের যে যাত্রা, সেই যাত্রার দিকে প্রশাসন সহযোগিতা করবে, যেন দ্রুত সময়ের মধ্যে যেন একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। কেউ যেন অভ্যন্তরীণ এই সরকারকে ইউজ করে যেন আবার ফ্যাসিবাদী রীতি কায়েম করতে না পারে। আর যে কথা আমাদের সবচেয়ে বেশি বলার সেটা হলো যে আমরা দেখছি পুলিশ বাহিনী আমাদের উপর কি পরিমাণ দমন নিপীড়ন করেছেন, সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আর যারা অতি উৎসাহী হয়ে যে সকল পুলিশ সদস্য আমাদের উপর আক্রমণ করেছেন, গুলি চালিয়েছেন, আমার ভাইদেরকে শহীদ করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, এটা যত দ্রুত সম্ভব। আর আরেকটা কথা বলতে চাই, এখনো শহরগুলো অস্ত্রের অভয়ারণ্য হয়ে আছে। ফ্যাসিবাদ মাত্র চলে গেছে, কিন্তু তাদের অস্ত্র নিয়ে যায় নাই। শহরটা অস্ত্র মুক্ত করতে হবে। সেই জন্য দ্রুত সময়ের মধ্যে জেলা প্রশাসককে এই দায়িত্বটা নিতে হবে, যেন আর কোনো অস্ত্র এই বাংলার মাটিতে মানুষ ব্যবহার করতে না পারে। ধন্যবাদ মাহফুজুর রহমান। জি হ্যাঁ, আমি রিজাউর রহমান। আমার কয়েকটি পয়েন্ট আছে, আমি পয়েন্টটা বলে শেষ করব। জি, আপনার নামটা বলেন। আমি রিজাউর রহমান, সমন্বয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমরা যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছি, এটি শুধুমাত্র ছাত্রদের জন্য নয়, এটি বাংলাদেশের সর্বস্তরের জনগণের জন্য। এখন আমরা রাষ্ট্র সংস্কারের কাজে লিপ্ত হব এবং সেটাই আমাদের প্রধান অনুপ্রেরণা হওয়া উচিত। এবং সেই উদ্দেশ্যে আমার কয়েকটি পয়েন্ট আছে, আমি পয়েন্টগুলো পড়ে আমি শেষ করব। 1 নম্বর পয়েন্ট, চাঁদাবাজ মুক্ত চট্টগ্রাম চাই আমরা, যেখানে কোনো চাঁদাবাজ থাকবে না। যাদের কারণে আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, যাদের কারণে আমাদের অতিরিক্ত পয়সা খরচ হয়, আমরা সেই ধরনের চাঁদাবাজি চট্টগ্রামে আর দেখতে চাই না। শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশে দেখতে চাই না। আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চাই। দ্বিতীয়ত, সিন্ডিকেট ভাঙা, যে সিন্ডিকেটের মধ্যে পরিবহন সিন্ডিকেট, বাজার সিন্ডিকেট অন্যতম। এবং সেই সাথে আমাদের যে মেডিসিনের ভেতরে যে সিন্ডিকেটগুলো গড়ে উঠেছে, সেই সিন্ডিকেটগুলো ভাঙার ক্ষেত্রে প্রশাসনের কি করণীয় এবং প্রশাসন কি পদক্ষেপ নিতে পারে সেটা আমাদেরকে বলে যাবেন। তৃতীয়ত, সামাজিক নিরাপত্তা নিশ্চিতে দ্রুত ওয়ার্ড ভিত্তিক অ্যাকশন টিম তৈরি করতে হবে, যেটি প্রশাসনের অবশ্যই প্রশাসন তৈরি করবে। এবং শিক্ষার্থীরা যারা ট্রাফিক মনিটরিং এর কাজ করছে, বাজার মনিটরিং এর কাজ করছে, পরিষ্কার পরিচ্ছন্ন টিমে কাজ করছে, তাদের জন্য হটলাইন নাম্বার চালু করা, যাতে কোনো প্রয়োজনে যে কোনো সহযোগিতায় তারা আপনাদের সাথে যোগাযোগ করতে পারে। 5 নাম্বার,
নিরপেক্ষ প্রশাসন ও সংবাদ মাধ্যম বা গণমাধ্যম চাই। আমরা যদি নিরপেক্ষ কোনো সংবাদপত্র না পাই, তাহলে আমরা সেই সংবাদপত্রগুলো পড়ার মধ্যে কোনো অর্থ খুঁজে পাই না। আজকে আমি যখন সংবাদপত্র খুঁজে একটা দৈনিক খুঁজে পেলাম আমার চট্টগ্রামে, দেখলাম যে সেটা একটি সংগঠনের নিউজ দিয়ে ভরা। তাহলে আমি এই সংবাদপত্র কেন পড়বো? আমি একজন শিক্ষার্থী, আমি সকল ধরনের খবর চাই। আমি অন্যায়ের খবর চাই, ন্যায়ের খবর চাই, আমি দুর্নীতির খবর চাই, আমি এখানে শিক্ষার্থীদের খবর চাই। কিন্তু আমি আমার সংবাদপত্র খুললে একটি অর্গানাইজেশনে, একটি রাজনৈতিক সংগঠনের আমি খবর পাচ্ছি। কেন এমন হবে? আমরা তো কোনো একটি দলের জন্যই বাংলাদেশটাকে বিজয় করিনি, এই শরীরটাকে পতন করিনি একটি দলের জন্য। তাই আমি সকলের কাছে অনুরোধ করছি, নিরপেক্ষ প্রশাসনকে নিশ্চিত করতে হবে এবং সংবাদ মাধ্যমকে ফ্রি করতে হবে। আমরা ফ্রি গণমাধ্যম চাই, যে গণমাধ্যম মানুষের কথা বলবে, দেশের কথা বলবে এবং আমাদের দেশের কথা বলবে। ধন্যবাদ সবাই। সর্বশেষ আমরা একজনের কথা শুনবো। আসসালামু আলাইকুম, আমি চৌধুরী সিয়ামি রাহি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনার নামটা বলেন। চৌধুরী সিয়ামি রাহি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম। আমরা জানি আমরা এই আন্দোলনে করতে গিয়ে আমাদের অনেক ভাই শহীদ হয়েছে, আমরা দেখেছি আমাদের অনেক ভাই বোন শহীদ হয়েছে। আমরা চাই আমাদের দেশে প্রত্যেকটা স্থাপনা যেমনি করা হয়, অনেকগুলো নামকরণ করা হয়, এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের নামে মুরাল বা স্থাপনা বা স্তম্ভ করা হয়। আরেকটা বিষয়, আমরা শুরু থেকেই আন্দোলনের পক্ষে, আমরা স্বাধীনতার পক্ষে। আমরা চাই না স্বাধীনতায় যারা মুখ্য ভূমিকায় ছিল, বঙ্গবন্ধু থেকে শুরু করে শহীদ জিয়া বা শিল্পাচার্য জয়নুল আবেদীন, বীর শ্রেষ্ঠ, এদের কোনো স্থাপনা যাতে ভাঙচুর করা না হয়, আমরা এর বিপক্ষে সরাসরি অবস্থান করছি। সবাইকে সজাগ থাকতে হবে যাতে কোনো প্রকার স্থাপনা ভাঙচুর না হয়। আমাদের স্বাধীনতার মহান নেতা যারা ছিল তাদের নামে কোনো স্থাপনার নাম পরিবর্তন করা না হয়, তাদের স্থাপনা, ভাস্কর্য এগুলো ভাঙচুর না হয় এবং নাম পরিবর্তনের বিষয়টা বিশেষ করে খেয়াল রাখতে হবে। আমরা ইদানিং দেখতে পাচ্ছি এখন সরকার গঠিত না হওয়ার আগে অনেকে গিয়ে বিভিন্ন জায়গায় নাম পরিবর্তন করার চেষ্টা করছে। আর সবচেয়ে জোর দাবি যেটা থাকবে আমাদের এই আন্দোলনে গিয়ে যে ভাইরা শহীদ হয়েছেন তাদের নামে বিভিন্ন চত্বর, মোড়, স্থাপনা বা স্তম্ভ তৈরি করার জন্য। ধন্যবাদ। জি ধন্যবাদ সিএম। জি আরেকজন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জামাল ফারুক, সমন্বয়ক, চট্টগ্রাম জেলা। আমি প্রথমে একটা প্রশ্ন করতে চাই। আপনারা কিন্তু আমাদের আন্দোলনের সময় সাংবাদিক ভাইরা সকলে ছিলেন, সকলে কাভার করতেন। এখন আমরা তো ওই সময় যে আপনাদের কাছে ছিল ফুটেজ, আপনাদের কাছে ছিল, ওই ফুটেজগুলা আপনাদের যত্ন সহকারে রেখে দেবেন। ওইগুলো থেকে চিহ্নিত করে ওদেরকে বের করে বিচার করবেন ওদেরকে। আর আমাদের দৈনিক আজাদি, আমার পুরো নাম বলতে চাই না, এখানে নির্দিষ্ট কিছু রোগ যেমন ঋত্বিক না, আমরা একটু এই মুহূর্তে নামগুলো এইটা এখানে না, উনি আমাদের বোনদের গায়ে হাত দিছে, তার বিচার আমরা অনতিবিলম্বে দেখতে চাই। আর যে চট্টগ্রাম কলেজ, ওয়াশিং কলেজ, এই কলেজগুলোতে আমাদের মিডিয়া বাইরে কথা করতেছে যে এখানে অবস্থান নিচ্ছে, দখল নিচ্ছে অনেকে, এবং আরো অন্যান্য ক্যাম্পাসে। এগুলো আসলে কেউ অবস্থান নেয়নি, যারা নিচ্ছে তারা যেটা সুবিধা নিচ্ছে। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন এখনো শুধু চট্টগ্রাম ইউনিভার্সিটি ছাড়া কোথাও আনন্দ বা বিজয় মিছিল করি নাই। আমরা খুব দ্রুত সকল সমন্বয় মিলে সকল ক্যাম্পাসে সকলে মিলে যাব। ঠিক আছে, ধন্যবাদ। যে আপনি যেটা বলেছেন আমি নোট নিয়েছি, যে পত্রিকার যে বিষয়টা বলেছেন সেটাও নোট নিয়েছি। আমরা তাদের কনসার্ন যারা আছে আচ্ছা ওনারা বলবেন। আমরা আরেকজন, হ্যাঁ ফিমেল আরেকজনের ভয়েস বলবেন, কিছু বলেন, বলেন প্লিজ। সবাইকে আমি জেন্ডার সেনসিটিভ, আমরা শুনতে চাই। আসসালামু আলাইকুম, আমি নীলা আফরোজ। আমি আমার পক্ষ থেকে কিছু দাবি রাখতে চাই। আমরা একটু সবাই শুনি প্লিজ, আমরা একটু একটা যখন কথা বলতে বাকিরা একটু দয়া করে সাইলেন্ট থাকি। আচ্ছা, ক্যাম্পাস ভিত্তিক রাজনীতির যে বিষয়টা, রাজনীতি করার অধিকার আমাদের জনগণের অধিকার। আমরা কাউকে ব্যক্তিগতভাবে রাজনীতি থেকে সরাতে পারি না। আমি চাচ্ছি ক্যাম্পাস ভিত্তিক বা শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক যে রাজনীতিটা, সেটা শিক্ষার্থীদের মধ্যে যাতে ছড়িয়ে না যায়। আমি চাচ্ছি যে আমরা যারা শিক্ষার্থী আছি তারা চাইলেই আমরা রাজনীতি করতে পারি,
পারি, কিন্তু তাদের প্রভাব যাতে আমরা ক্যাম্পাসে দেখতে না পারি, কারণ ক্যাম্পাস ভিত্তিক যে রাজনীতিগুলো সেগুলোর মানে ফলাফল আমরা বিগত দিনগুলোতে দেখে এসেছি। জনগণের প্রতি একটা আহ্বান থাকবে, সেটা হচ্ছে যে গণতন্ত্রের মানে বোঝা। গণতন্ত্রের একটা কথা হচ্ছে অফ দ্য পিপল, ফর দ্য পিপল এবং বাই দ্য পিপল। এই জিনিসটার মানে বোঝা। আমরা কিন্তু যারা আন্দোলনটা শুরু করেছি, আমরা একা কোনো কিছু করা আসলে সম্ভব ছিল না, যেহেতু আন্দোলনের ক্ষেত্রে ফ্যাসিস্টকে পদত্যাগ করতে বাধ্য করেছি আমরা সবাই। তো আমরা চাইবো পরবর্তী যে পদক্ষেপগুলো সেগুলোতে আমাদের জনগণ, সর্বসাধারণ জনগণ যারা আছে, আমরা সবাই যাতে আমরা একে অপরকে সহযোগিতা করি। যৌথ বাহিনীর যে বিষয়টা, এখানে অনেকে বলেছে শুধুমাত্র পুলিশ না, আমাদের উপরে কিন্তু সেনাবাহিনী থেকেও গুলি করা হয়েছে বিভিন্ন জায়গায়। সাংবাদিক ভাইদের কাছে ফুটেজ আছে। আমি চাইবো যে যৌথ বাহিনীর যারা আছে তারা আপনারা আমাদের জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের যে বেতনটা সেটা নির্ধারিত করা হয়, আমি চাইবো আপনারা আগে জনগণের নিরাপত্তা যেটা সেটা নিশ্চিত করুন। কোনো নির্দিষ্ট কোনো দল বা নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য যেন আপনারা কাজ না করেন, কারণ আপনাদের প্রথম এবং প্রধান শপথের যে বিষয়টা সেটা হচ্ছে জনগণের জন্য আপনারা কাজ করার যে বিষয়টা সেটা আপনারা শপথ গ্রহণ করেন। ধন্যবাদ। আমরা তো শুনলাম, আমরা চট্টগ্রামবাসী ও প্রিয় দেশবাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথম থেকে শুধু ছাত্রদের আন্দোলন ছিল, কিন্তু সরকার পদে পদে ভুল করায় এই আন্দোলনটা ছাত্র জনতার আন্দোলনে রূপ নেয় এবং আমরা ছাত্র নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে দেশ ছাড়া করতে বাধ্য করি। এরপর সারা বাংলাদেশে প্রশাসনিক ব্যবস্থা স্থবির হওয়ার কারণে বাংলাদেশে অরাজকতা তৈরি হয়েছে। আমি দেশবাসীর কাছে আহ্বান রাখবো, আমরা যেহেতু সম্মিলিতভাবে আমাদের ফ্যাসিস্ট সরকারকে দেশ ছাড়া করতে বাধ্য করেছি, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্র সমাজ, আপামর জনতা আমাদের দেশ পুনর্গঠনে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে একযোগে কাজ করবেন। আপনারা সবাই সকল ধরনের অরাজকতা রুখে দিয়ে আমাদের বাংলাদেশকে সুষ্ঠু, সুন্দর ও উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। আপনারা বিভিন্ন উপাসনালয়গুলোকে প্রোটেক্ট করার ব্যবস্থা করবেন। আমাদের রাস্তাঘাট পরিষ্কার সহ ট্রাফিক নিয়ন্ত্রণে আপনারা সম্মিলিতভাবে কাজ করবেন। আমরা শুধু ছাত্রদের পক্ষে সবকিছু করা, সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা প্রশাসনের সহযোগিতা, ছাত্র সমাজের সহযোগিতা নিয়ে সম্মিলিতভাবে আপামর জনতা আমাদের রাষ্ট্রে যে অরাজকতা সৃষ্টি হয়েছে এবং রাষ্ট্রীয় সম্পদগুলো ধ্বংস করা হচ্ছে, আপনারা সেগুলো রুখে দিয়ে আমাদের যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান সেটাকে স্থিতিশীল করার জন্য একযোগে কাজ করবেন। সবশেষে আমি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের যে দাবিগুলো ছিল, কথাগুলো ছিল, আমাদের যে এখানে মিটিংটা ছিল, আমরা আমাদের পক্ষ থেকে শেষ করলাম। এই পর্যায়ে আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদের উদ্দেশ্যে ওনারা যা বলবেন আমরা শুনবো। আমরা একটু বলতে চাই, আমাদের প্রশ্নটা বেশি না, হ্যাঁ, আপনাদেরকে একটা এই মুহূর্তে খুশির খবর, আমাদের যে আপুকে অপহরণ করা হয়েছিল ওনাকে পাওয়া গেছে। এক্ষেত্রে যারা সহযোগিতা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এখন আগ্রাবাদে আছে, ঠিক আছে স্যার। আমরা একদম এই বিষয়টা আমরা সাংবাদিক যারা এখানে আছেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা
সকলে কথা বললে আমরা হয়তো সবাই পাওয়া যায়। আপনারা 2-3 জন যদি সংক্ষেপে 2 মিনিটের বেশি আপনি বলেন প্লিজ। একটু মাইকটা এই পাশে দিতে হবে। মাইক্রোফোনটা এখানে একটু দেন। আর আপনারা আমাদের যারা এখানে মাঝখানে যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা বোনেরা আছেন, আপনারা দয়া করে একটু সাইডে আসেন। পেছনে আমাদের যারা সম্মানিত সুধী আছেন ওনাদের একটু দেখার জন্য সুযোগ করেন। আপনারা একটু সাইডে আসেন প্লিজ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাতনোমান সাধারণ সম্পাদক চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এবং গুরু প্রধান রেডিও টুডে এফএম 89.6। আমি শুনলাম আসলে প্রত্যেকটি কথা আমাদের কোটা সংস্কার আন্দোলনের আমাদের বিশ্বায়নেতা যা বলেছেন সাংবাদিকদের সম্পর্কে, গণমাধ্যম সম্পর্কে, আমার জায়গা থেকে আমি বলবো খুব কমই বলেছেন। আমাদের মধ্যে থেকে আরো বেশি কিছু হয়েছে। আপনারা জানেন যে ফ্যাসিবাদ যখন দেশে থাবা বিস্তার করেছে, প্রথম থাবাটা বিস্তার করেছে গণমাধ্যমের উপর। দৈনিক আমার দেশ, দৈনিক নয় দিগন্ত বন্ধ করে দিয়েছে, কোনো কথা ছাড়াই উদয় টেনি নোটিশ দৈনিক নয় দিগন্তের সম্প্রচার বন্ধ করে দিয়েছে, ইসলামিক টেলিভিশন বন্ধ করে দিয়েছে, চ্যানেল 1 বন্ধ করে দিয়েছে। এইসব করে এই ফ্যাসিস্ট সরকার যে কাজটি করেছে, একটি ইসলামত শ্রেণী তৈরি করেছে। আপনারা খেয়াল করে দেখবেন 19 জুলাই বাংলাদেশের সবচেয়ে কলঙ্কিত দিন, গণহত্যার দিন। সে গণহত্যার পর দিন ফ্যাসিস্ট সরকারের প্রধান যে দুইটি পেশাজীবী শ্রেণী এই ফ্যাসিস্ট সরকারকে সমর্থন জুগিয়ে আসছে, তার মধ্যে একটি শ্রেণী হচ্ছে সাংবাদিকরা। আমরা খুব লজ্জিত, দুঃখিত। আপনারা আমাদেরকে বিনীতভাবে ক্ষমা করবেন, প্রথমত। দ্বিতীয় হচ্ছে, শুধু ওরা তো করেছেন, ওনাদের অনুসারী যারা আছেন সরকারের সুবিধাভোগী সুবিধাভোগী বেনিফিশিয়ারি, তারা যেটি করেছে, ফেসবুকে যেটি করেছে, আমাদের এক ভাই বলেছেন, তাদেরকে আমি এই মুহূর্তে বলতে চাই তারা সেফ জেনোসাইডের প্রমোটর, তারা হচ্ছে গণহত্যার উস্কানিদাতা। এই দেশের তাদের মধ্যে গণহত্যার উস্কানিদাতা আর কেউ নেই। আমি খুব লজ্জিত, খুবই দুঃখিত। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি হাসান ফেরদৌস, 21 টেলিভিশনে কাজ করি এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। আমি একসময় ছাত্র আন্দোলন করেছি আপনাদের মতো। আমার খুব আজকে গর্বে মন ভরে যাচ্ছে। 85 থেকে 90 সাল বিরোধী আন্দোলনে রাজপথে থেকে কাজ করেছি, কিন্তু আমরা এমন বাংলাদেশ চাইনি। আমরা সেদিন যারা লড়াই করেছিলাম, আপনারা যে আজকে বাংলাদেশ থেকে নির্মাণ করতে চান, আমি ছাত্র আন্দোলনের সাবেক কর্মী হিসাবে আপনাদের কাজে আমি গভীরভূত অভিভূত। কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়? রাষ্ট্র ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এরশাদের পতনের পরে রাজনীতিকরণের মাধ্যমে আমরা সেদিন আপনাদের মধ্যে সেভাবে বসে যে দাবিগুলো করেছেন, আজকে আপনি সে দাবিগুলোই করছেন, কিন্তু রাষ্ট্র ব্যবস্থাটা পরিবর্তন হয়নি। সেটাকে নানাভাবে কলুষিত করা হচ্ছে। আজকে আমি সাংবাদিক সংগঠনের নেতা ছিলাম, আমার কাছে খুব দুঃখ লেগেছে। আমাকে ক্যামেরাম্যান আমাকে এসে বলতেছে যে অমুক গাড়িতে তুলে দিচ্ছে, এটি আমার কাজ নয়। আমার লজ্জায় আমার মাথা হেঁটে। আমি গতকালকে দেখেছি দৈনিক আজাদি তাকে চাকরিচ্যুত করতে। আমি আজাদি কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমার মাননীয় জেলা প্রশাসক আছেন, উনি নিশ্চয়ই নোট দেবেন যেহেতু উনার ইয়েতে আছেন। কিন্তু এই কাজগুলো সাংবাদিকতা আমরা নিজেরাই দুঃখ প্রকাশ করছি। এবং আপনি জানেন যে আমাদের গণমাধ্যম আইন থেকে তারা কলুষিত করেছে। আমাদের উপর ডিজিটাল নিরাপত্তা আইন, আমরা বলতে পারি নাই, লিখতে পারি নাই, কথা বলতে পারি নাই, আমাদের জিপে কেটে দেওয়া, আমাদেরকে জেল জুলুম গুলিয়া সবকিছু, সবগুলো মিলিয়ে আমরা চাই এই ছাত্র সমাজ এবং প্রশাসনের নেতৃত্বে এগিয়ে যাবে। আমার প্রশাসনের একটু আছে, ওদের যে দাবি দেওয়া। আপনি যদি মাননীয় জেলা প্রশাসক, আপনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম আছেন, আপনি একদম চমৎকার ভাবে প্রশাসনকে বোঝাই দিচ্ছেন। বিভিন্ন জায়গায় টুকটাক যে ঘটনাগুলো ঘটছে, আপনি এই আমাদের নেতাদের বৈষম্য বিরোধী ছেলেদেরকে সাথে নিয়ে প্রয়োজনে আর্মি, এখন যেহেতু সরকার গঠন রাখতে হবে, সময় লাগবে, নানা ঘটনা ঘটছে, আপনি আপনার প্রশাসনের লোকজনকে যদি একটা ঘুরে আসেন, বিভিন্ন জায়গায় ছোট ছোট সভাগুলো যদি করতে পারেন কিনা, যদি আপনার ব্যস্ততার মধ্যে পারেন কিনা, উপজেলা কেন্দ্রিক হোক, যেখানে হোক, আমার মনে হয় মানুষ একটু সাহস পাবে। এই কাজটা যদি আপনারা ইউনিও আছে তাদের সাথে করেন। ধন্যবাদ। আমরা একজন জি, আমরা তো নারী প্রতিনিধি শুনি, আমরা তার কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি প্রথমে আমাদের আমার নাম ডেইজি মওদুদ, আমি সাংবাদিকতায় আছি অনেকদিন ধরে। আমি প্রথমে আমাদের যে তরুণ প্রজন্ম আসছে, আমি ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা
জেলা প্রশাসনকে ওনাদেরকে ডাকার জন্য এবং আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আশা করব এদের বক্তব্য আমরা শুনেছি, ওদের চাওয়া পাওয়া, এবং আমাদের সাংবাদিকরাও বলেছে আমাদের দুঃখের কথাগুলি, তাদের উপর যেসব দমন বিরোধী বলেছেন। আমি আশা করব আমাদের মাননীয় প্রশাসক অনেকদিন ধরে, জেলা প্রশাসক এখানে অনেক দূরদর্শীদের সাথে কাজ করছেন এবং অনেক ডিনামিক কাজ আমরা দেখেছি। আমি আশা করব ওনাদের দাবিগুলি এবং আমাদের যে সাংবাদিকদের যে চাওয়া পাওয়াগুলি উনি অত্যন্ত দক্ষতার সাথে এগুলি সমাধান করবেন, এই প্রত্যাশা। আমার নাম মোহাম্মদ শাহনওয়াজ, আমি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং বাংলাদেশ সমাজ সংস্থার সাবেক বলছি। আমি একসময় বিবিসির স্টিকার হিসেবে কাজ করছি চট্টগ্রামে। আজকে মাননীয় জেলা প্রশাসক, জেলা প্রশাসন উদ্বোধন কর্মকর্তাবৃন্দ, সংবাদ মাধ্যমের কর্মীরা এবং আমাদের ছাত্র বন্ধুরা, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটি ভেরি টাইমলি একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। ইতিহাসের নিকৃষ্টতম ফেসিবাদের পতনের পর বাংলাদেশ যে অভূতপূর্ব গণবিপ্লব প্রত্যক্ষ করেছে, এটা আমাদের জীবন দেশে একটা বড় ধরনের বড় মহত্তার। ছাত্র বন্ধুরা আন্দোলন যখন সফলতার বলে দিয়ে দিয়েছে, তাদের যে ডেলিভারেশন এবং প্রেজেন্টেশন আমি একটু লেগে আসছি, অবশ্য যা শুনলাম এগুলো গর্বে বুক পড়ে যায়। আমরা মনে করতাম তারা ফেসবুক, মোবাইল, ইন্টারনেট, এইসব আড্ডা বসি এগুলো নিয়ে ব্যস্ত থাকতো। তাদের যে ম্যাচিউর ডেলিভারেশন রাষ্ট্র সমাজ ব্যবস্থা, আমরা একটা আসলে ইয়ে করবো, আমাদের অনেক আলোচনা আছে, আমার তাদের এক্সপেকটেশন আছে। প্লিজ না, আমি আপনাকে বলি, আমরা এখানে বসেছি বেসিক্যালি তাদের সাথে, আপনারা তাদের বক্তব্যগুলি শুনবেন, প্রশাসনের পক্ষ থেকে আমরা কি করতে পারি আমাদেরকে এক্সপেরিয়েন্সটা শুনবেন। আমরা দয়া করে অন্য বিষয়গুলো এখন না বলে আমরা আরো বৃহৎ প্ল্যাটফর্মে আমরা আরো আলোচনা করতে পারবো। আপনি ওনাদের কাছে যদি আপনাদের কোনো এক্সপেকটেশন থাকে সেটা বলেন, বা আমাদের কাছে কোনো এক্সপেকটেশন থাকে জি আমি তাই বলছি। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, তাদের যে ম্যাচিউর ডেলিভারেশন আমরা মানে খুব তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি। তাদের এই সেন্টিমেন্ট এবং স্পিরিটগুলো যদি সামনে বজায় থাকে, তাহলে আমার মনে হয় সমাজ শুদ্ধ না হয়ে পারবে না। আমাদের এক ছোট বোন একটা কথা বলছেন, সেটা হচ্ছে ফ্যাসিজম শুধু রাষ্ট্রীয় কালচার, রাষ্ট্রীয় বলতে না। ফ্যাসিজম ইজ এ ওয়ান কাইন্ড অফ পলিটিক্যাল ক্যান্সার। পলিটিক্যাল ক্যান্সার সমাজকে ঠিক করতে হলে আমাদের পা যেমন আপনার ইনফেকশন হলে কিছু ইম্পিউট করে ফেলতে হয়, সমাজের বৃহত্তর স্বার্থে এই জন্য ফ্যাসিজমের শিকড়গুলো উপরে ফেলতে হবে, ব্যক্তি পর্যায়ে হোক, রাষ্ট্রীয় পর্যায়ে হোক। এই জন্য সবাইকে সজাগ থাকতে হবে। আর জেলা প্রশাসনকে আমরা বলবো, আমাদের গণমাধ্যম, আমি যেহেতু সাংবাদিকতা রিপ্রেজেন্ট করি, আমি গণমাধ্যম সম্পর্কে আমাদের সেক্রেটারি সালমান সাহেব বলেছেন, দলকানা রুকু শেফকার যে সাংবাদিকতা প্রতিষ্ঠিত করা হয়েছে 15 বছর ধরে, জনগণের কণ্ঠস্বরকে দাবিয়ে রেখে। আপনারা সবাই জানেন ফেসিবাদের অক্টোপাসের মধ্যে ফেসিবাদের কিছু উইং থাকে, এর মধ্যে প্রশাসন, বিচারালয়, গণমাধ্যম, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট উইং। এরা এগুলোকে কবজা করতে না পারলে ফেসিবাদ কায়েম করতে পারে না। এই জন্য গণমাধ্যমকে সবসময় এগুলো খাতিয়ে হিসাবে ব্যবহার করেছে। আপনারা যে বাতাবি লেবুর কাহিনী বলছেন, শহীদের রক্ত ভিঙ্গি দিয়ে বেরোচ্ছে আর ওরা বাতাবি লেবুর গল্প বলছে, অস্ত্রকারদের আড়াল করছে, এগুলো খুব দুঃখজনক। আমি সংবাদ মাধ্যমের পক্ষ থেকে আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি, জাতির কাছে ক্ষমা প্রার্থনা করছি। আজকে যে বিশৃঙ্খলাগুলো হচ্ছে সমাজের চারদিকে, এটা কিন্তু বিপ্লব উত্তর কতগুলো অবশ্যম্ভাবী ঘটনা, কিন্তু এগুলোকে যত নিয়ন্ত্রণে রাখা যাবে তত ভালো। কারণ সমাজের অপরাধীরা এই সমস্ত সুযোগগুলো কাজে লাগানোর জন্য দুষ্কৃতিকারীরা বিভিন্ন দল এবং সংগঠনের নেপাতে এই কাজগুলো করে দেয়। প্রশাসনের উচিত এগুলো তাৎক্ষণিকভাবে বিভিন্ন ক্লাস্টারে, বিভিন্ন ছোট ছোট পয়েন্টে অ্যাড্রেস করে যারা আজকে সমাজের সচেতন ব্যক্তি, ছাত্রদেরকে প্রয়োজনে কাজে লাগাতে পারেন, গণমাধ্যম কর্মীদেরকে কাজে লাগাতে পারেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে কাজে লাগাতে পারেন, এগুলো কাজে লাগিয়ে এগুলোকে আমার মনে প্রতিরোধ করা দরকার। এটা হচ্ছে আমার বক্তব্য। আর গণমাধ্যমের মধ্যে যে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে, জনতার সাংবাদিকতা, এগুলো প্রেরণের জন্য আমি ছাত্র সমাজের সহায়তা কামনা করছি। কারণ এইগুলোর থেকে যদি আমরা নিস্তার না পাই, তাহলে সমাজ কিন্তু আবার কলুষিত হয়ে থাকবে। আমরা একটা গণতান্ত্রিক সুসভ্য ভিত্তিক সমাজ চাই, এখানে কোনো দলদাস, কোনো একটা ফেসিবাদের পরিবর্তে একটা ফেসিবাদ গায়ে হোক, এটা কিন্তু আমরা চাই না। ধন্যবাদ সবাই। আমি
আমি বাংলাদেশ ফেডারেশন অব দ্য ইউনিয়নের সাবেক সহসভাপতি দৈনিক আমার দেশের চট্টগ্রামের গুরুত্বে পেশাজীবী পরিষদ চট্টগ্রামের আহ্বায়ক। আমি আপনাদের সবাইকে প্রশাসনের প্রথমে ধন্যবাদ জানাই। তারপর জাহিদুল করিম কচি, আমি স্বৈরাচারী বিরোধী আন্দোলনের বৈষম্যবিরোধী আন্দোলনের যারা আজকে সমন্বয়ে এখানে এসছেন তাদের প্রতি সবথেকে আমি স্যালুট, তাদের প্রতি অভিনন্দন যে আপনাদের কারণে আজকে দীর্ঘ 15 বছর 16 বছর পর আমরা এই সার্কেলও দিয়ে আসতে পেরেছি, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। এটা আমাদের কোনো অধিকার নেই এখানে, তারপরেও আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আপনাদের কারণেই আমরা আজকে বুক ফিরিয়ে এসে, কারণ শহীদ শাসকের পতনের পর আজকে আমরা মুক্ত। আমি যখন ক্ষমতায় আমরা যখন বিএনপির সময় এই ফেসিবাদী সরকারের আমলে আমরা যখন দৈনিক আমার দেশের অফিসে আমরা সেদিন ভাঙচুর করেছিল, আপাআপি ভাঙচুর করেছিল, কিন্তু আমরা প্রশাসন থেকে কখনো সাহায্য পাই নাই। আজকে এই ফেসিবাদী শাসনের যারা নায়ক, যিনি পলাতক, আজকে তার নির্দেশে কিন্তু বাংলাদেশের সবকিছু হয়েছে। এটা কিন্তু আপনাদেরকে যারা ক্ষমতায় আছেন, প্রশাসনে আছেন, যারা আজকে ছাত্ররা আছেন, তারা কিন্তু আজকে স্বীকার করতে হবে। আমাদের সম্পাদক মাহমুদুর রহমান অত্যাচারিত হয়ে আজকে দেশ ত্যাগ করেছেন। ওরা সেই বীর, উনি তখন যে বীরের ভূমিকা পালন করেছে, সেজন্য আজকে দেশের মানুষ আজকে গর্বিত। আমি একটু করে শেষ করছি, এই জন্য শেষ করছি যে আপনারা প্রশাসন যারা আছেন, আপনারা সবাই আমরা কাউকে আমাদের বিরুদ্ধে যারা আছে, আমাদের প্রতিবাদী বিরুদ্ধে তাদের কাউকে আপনারা জিজ্ঞাসা করুন। আমরা সবাই মিলিত হবে যাতে আপনাদের কাছে, আপনি জেলা প্রশাসক চট্টগ্রামে আসছেন, আপনি চট্টগ্রাম প্রেস ক্লাবে গেছেন, আপনাকে আমরা সম্বোধন জানাতেছি। আপনি অত্যন্ত আমাদের খুব পরিচিত, সেজন্য আপনাকে ধন্যবাদ। আমি আরেকটা কথা বলে শেষ করছি যে আপনাদের আজকে আবার কিন্তু ফেসিবাদী আজকের পত্রিকাগুলো দেখবেন যারা প্রথম আলো, আমি প্রথম আলোকে সবচেয়ে অভিনন্দন জানাই। গত 1 জানুয়ারি থেকে 1 জুলাই থেকে, আমি শেষ করছি, 1 জুলাই থেকে প্রথম আলো যেই ভূমিকা পালন করছে, এই ভূমিকার জন্য আজকে যারা আছেন তারা আজকে গর্বিত, এবং এই কারণেই কিন্তু আজকে জনবিস্ফোরণ হয়েছে। আজকে কিন্তু নতুন স্বৈরাচারের আজকে প্রথম দিন বাংলাদেশ, আপনারা প্রথম আলো বললেন দিল্লি থেকে আবার চক্রান্ত শুরু হয়েছে, এই স্বৈর শাসকের শাসক যিনি পলাতক, আজকে জনগণের উদ্দেশ্যে পলাতক হয়েছে, তার পুত্র আমরা আমাদের আপাতত বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, আমরা এইসব নিয়ন্ত্রণে কাজ করার জন্য আমরা আজকে এখানে মিটিং এ বসেছি। আমরা এই বিষয়গুলো একটু আলোচনা করি, আমরা এই সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করবো। আমরা এই সমস্যা সমাধানের জন্য কাজ করবো। শিল্পকলার পাশে আমরা কিছু মনে করবেন না, আমরা যেহেতু আমাদের সামগ্রিক সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করছি, আমরা টু দা পয়েন্টে কথা বলবো, আমরা সেই বিষয়গুলো আলোচনা করবো কিভাবে সমাধান করা যায়। আপনারা প্লিজ কেউ কথা বললে টু দা পয়েন্টে কথা বলবেন। না, আমরা যথেষ্ট শুনেছি। আমরা এখানে মূলত প্লিজ না আমি আপনাদের একটু বলি, এখানে বেসিক্যালি আমরা বসেছি, এখানে আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা শোনার জন্য তাদের কাছ থেকে আমরা শুনতে চেয়েছি তাদের কি এক্সপেকটেশন আছে। আপনারা এই বিষয়ে আপনাদের কাছ থেকে আমরা কয়েকদিনের কথা শুনেছি না, প্লিজ আমাদের অনেক বক্তব্য আছে এখানে, এই মিটিং এত লম্বা সময় ধরে চলতে পারে না। আমরা সম্মানিত সমন্বয়ক বৃন্দ, ছাত্র প্রতিনিধিবৃন্দ, আপনারা 12 জন কথা বলেছেন। এই 12 জনের যে সকল আপনাদের উপস্থাপনা, সেই সবগুলো আমরা নোট নিয়েছি। আমরা এগুলো টাইপ করে আপনাদের কাছে দিব, কম্পাইল করে দিব। আপনারা দেখবেন, তার সাথে যদি কোনো কিছু আরো যদি অ্যাড করার থাকে, এডিশন থাকে, সেগুলো কিন্তু আপনারা অ্যামেন্ডমেন্ট দিতে পারবেন। আমরা
আপনাদের যে দাবিগুলো রয়েছে বা যে সহযোগিতা আপনারা চেয়েছেন জেলা প্রশাসনের কাছে, চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে, আমরা আপনাদের প্রায় সকল দাবির সাথে একমত। এখানে আমরা সাম্প্রদায়িকতা রক্ষার জন্য, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্য না সমাপনী বক্তব্য না, আমি ওনাদের বিষয়টা আমি আপনাদের যদি এখন যদি আপনারা প্রেস যদি কথা বলতেন তাদের সাথে আলাদা করে কথা বলতে হবে, কারণ এটা তো আপনারা আমি একটা পয়েন্ট বলবো, শুধু আপনি বলে আরেকজন বলতে চাইবে। আপনি কি লাস্ট ম্যান? কিন্তু আপনি 1 মিনিট সময় স্যার প্লিজ কেউ মনোক্ষুণ্ণ হবেন না, ঠিক আছে? আচ্ছা বলবেন, প্লিজ কেউ মনোক্ষুণ্ণ করবেন না। একটু মাইক্রোফোনটা এখানে দেন। আপনার নাম বলেন, তারপর বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম আমিনুল ইসলাম, সিনিয়র সদস্য চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন। আমার পয়েন্টটা হচ্ছে প্রশাসনকে ফাংশনিং করে আমার ভাইরা যে বলেছে যে অবৈধ অস্ত্র উদ্ধার, বিষয়টাকে অবৈধ করে বলতে পারে না তারা, কিন্তু হচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধার। এই চট্টগ্রাম শহরের বিভিন্নখানে ধ্যান হয়ে আছে, ধ্যান অস্ত্রের ধ্যান আছে, এবং যেহেতু এটা অভ্যুত্থান হয়ে গেছে সুতরাং এটি বেশি দূর সরানো যায় না। যেগুলো লুট হলে ওগুলো হচ্ছে পরে, তার আগে ছাত্রদের উপরে যে সমস্ত অস্ত্র ব্যবহার করা হয়েছে তার অধিকাংশ ফুটেজ থাকবে ফেসিবাদের সমর্থিত সংবাদপত্রের তাদের কাছে, হয়তো এর মধ্যে ডিলিটও করতে পারে, আর যদি ডিলিট না করে থাকে, যদি সম্ভব হয় সেনাবাহিনীকে দিয়ে, বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্যদের প্রতিনিধি দিয়ে, প্রশাসনের প্রতিনিধি দিয়ে অতি দ্রুত প্রথমে এই ফুটেজগুলো সবগুলো সংগ্রহ করা, এবং সংগ্রহ করে অতি দ্রুত ওই সমস্ত ব্যক্তিদের তাদের কাছে তাদের যেখানে সোর্স ছিল সেই সমস্ত এলাকায় যেখানে অস্ত্রের ধ্যান আছে সেই ধ্যানকে অবশ্যই উদ্ধার করা। আদারওয়াইজ আপনাদের আমাদের এই আলোচনা যেখানে না হবে না কেন, ওই নৈরাজ্যতা এবং ওভাবেই থাকবে, এবং ওই যে সমস্ত সাংবাদিকদের দিক চাইবে না তারা নোট নিয়েছি। থ্যাংক ইউ জি, ধন্যবাদ। আমরা আমাদের এই যে যারা আমাদের ছাত্র প্রতিনিধি আছেন, সমন্বয়ক বৃন্দ আছেন, 12 জনের কথা আমরা শুনেছি, আমরা নোট করেছি, সেগুলো সামারি আকারে আমি একটু পরে বলবো। তার আগে আমাদের পক্ষ থেকে কিছু বক্তব্য আছে। আপনি একটু দয়া করে সামনে থেকে যদি একটু সরে যান, পেছনে আমাদের যারা শিক্ষার্থী আছেন, সাংবাদিক বৃন্দ আছেন, ওনারা একটু ওনাদের সাথে আমাদের একটু ফেস টু ফেস একটু ওনাদের কন্ট্যাক্ট লাগবে। আপনারা একটু দয়া করে এখান থেকে সামনে থেকে আপনারা সরে যান। আর আমাদের ছাত্র ভাই বোনেরা যারা আছেন, ভাই বোনেরা প্লিজ আপনারা একটু দয়া করে একটু এদিকে অ্যাটেনশন দিবেন। আমরা তো আপনাদের বক্তব্য শুনেছি, এবার একটু আমাদের কথা শুনেন আপনারা প্লিজ। জি, আপনারা জানেন যে এখানে আপনাদেরকে আমরা আহ্বান জানিয়েছি, আপনারা এসেছেন, আপনাদের প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি এখানে জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করছি চট্টগ্রামে 1 বছর 9 মাস। জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে চট্টগ্রাম পুরো জেলার আইন শৃঙ্খলা রক্ষা এবং এই বিষয়ে সার্বিক কোঅর্ডিনেশন যেটি রয়েছে বিভিন্ন দপ্তর সংস্থার মধ্যে, এই বিষয়গুলো জেলা প্রশাসক বা জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে করতে হয়। এখানে অনেকগুলো বিষয় রয়েছে, আমি আপনাদের একটু দয়া করে, আপনারা আমি যেরকম আপনাদের নোট নিয়েছি আপনারা দয়া করে একটু কাইন্ডলি নোট নেবেন। আপনারা দেখেন অনেকগুলো থানা, আমাদের চট্টগ্রামে 15টি উপজেলা রয়েছে, 16টি থানা রয়েছে চট্টগ্রাম জেলাতে। জেলা মানে হচ্ছে মহানগরের বাইরে, আর মহানগরে কিন্তু আরো 16টি থানা রয়েছে, মোট 32টি থানা রয়েছে। এই 32টি থানার মধ্যে আমাদের চট্টগ্রাম মহানগরে বেশ কয়েকটি থানায় কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে, অস্ত্র লুট করা হয়েছে। আপনারা যখন এখানে বসে নিজেরা গ্রুপ ডিসকাশন, আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের পয়েন্টস গুলো আপনারা একটু প্লিজ গ্যাদার করেন, ওই সময় আমরা উপরে একটা মিটিং করেছি ইন্টেলিজেন্স আর্মি ইন্টেলিজেন্সের সাথে। সেখানে আমরা চেষ্টা করছি কি পরিমাণ অস্ত্র ছিল, গোলা বারুদ ছিল, সেগুলো কি মিসিং হয়েছে সে বিষয়গুলো বের করার জন্য। বিষয়টা অত্যন্ত সিরিয়াস, বিষয়গুলো আপনাদের জানতে হবে। এখানে
চট্টগ্রাম মহানগরে বেশ কয়েকটি থানায় অগ্নিসংযোগ করা হয়েছে, গোলাবর্গ মিসিং হয়েছে। এর বাইরে লোহাগড়া থানাতেও কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে, বেশ কিছু পুলিশ বক্স অগ্নিসংযোগ করা হয়েছে। এই যে সিকিউরিটি ফোর্সেসের অস্ত্রগুলো বিভিন্ন জায়গায় চলে গেছে, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা অনেকে জীবনের মায়া ত্যাগ করে আপনারা কিন্তু সেই অস্ত্র উদ্ধার করেছেন, এবং উদ্ধার করে আপনারা কিন্তু কাউকে পাননি, আমাদের অফিসে চলে এসেছেন, এসে কিন্তু ট্রেজারিতে জমা দিয়ে গেছেন। আপনাদের ধন্যবাদ জানাই। আমরা আজকে আপনাদেরকে একটা কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি, একটা ফোকাল পয়েন্ট আমাদের সহকারী কমিশনার, যিনি জুডিশিয়াল মুন্সিখানা বলা হয় আমাদের জেএম শাখা, তার নাম্বার দিচ্ছি, কনসার্ন পার্সনের নাম্বারও দেবো, নাম দেবো, আমাদের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল আমিন, তার সাথে আপনারা যোগাযোগ করবেন। আমরা এর বাইরে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর আমরা কিছু কন্ট্যাক্ট নাম্বার দিব আপনাদেরকে। চট্টগ্রাম জেলার মধ্যে যেখানেই যে কোনো ধরনের অস্ত্র পাওয়া যাবে, গোলা বারুদ পাওয়া যাবে, অথবা আপনার কাছে তথ্য থাকবে, আপনার গোচরে আসবে, দৃষ্টিগোচরে আসবে, আপনি জানতে পারবেন যে অমুক পুকুরে কেউ অস্ত্র ফেলেছে, অমুক খালের মধ্যে ফেলেছে, তাই না? আপনারা দয়া করে আমাদেরকে একটু তথ্যটা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমার নাম্বার ওয়েবসাইটে অ্যাভেলেবল, আমাকে একটা টেক্সট করে আপনারা দিয়ে দিতে পারেন। আমার এখানে এডিএম সাহেব আছেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছেন, এডিসি সাহেব আছেন, আমাদেরকে আপনারা একটু এই তথ্য দিয়ে সহযোগিতা করবেন। প্রথম বিষয়টি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে এই যে থানাগুলো আমাদের এখন আসলে সব একসাথে করার মতো জনবল, লোকবল কিন্তু নেই। কেন নেই? আপনারা নিজেরাই বলছেন যে থানাগুলো কিন্তু ফাংশনিং নাই, ফোর্সেস নাই। থানাতে এই মুহূর্তে যেখানে একটা ক্রাইম হলে সেখানে যে থানাতে আপনারা গিয়ে কমপ্লেন করবেন, সে কাউকে কিন্তু পাওয়া যাচ্ছে না। সো এখন আমাদের যে পুলিশ বাহিনীর যে মনোবল, সেটি আমরা চেষ্টা করছি বুস্ট আপ করার জন্য। আমরা আশা করছি পুলিশ তারা কাজে যোগ দেওয়া শুরু করবে। আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ আছে, সেই অনুরোধটি হচ্ছে এই যে আমি বললাম আমাদের জেলাতে 16টি থানা রয়েছে আর মহানগরে 16টি থানা রয়েছে। এটি অত্যন্ত কঠিন একটি কাজ, এটি ঝুঁকিপূর্ণ কাজ। তারপরেও আপনারা ভলান্টারিলি অনেক কাজ করছেন, আপনাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। সেই সাহসের জায়গাটা থেকে আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই যে আপনারা যদি থানাগুলোতে যদি আপনাদের ওই স্ব এলাকা যাদের বাসা বা বাড়ি আছে, তারা যদি নিজেরা একটু উদ্যোগ নেন, আমরা আমাদের বিএনসিসি, রোভার স্কাউটস আপনাদের সাথে দিয়ে একটা কোঅর্ডিনেশন করে সেখানে যদি কিছু শিফটিং করে 30 জন করে, এক একটা শিফটে যদি 10 জন করে 8 ঘন্টা করে যদি থানার আশেপাশে যদি থাকে, তাহলে হবে কি, এটা পুলিশ যারা আমাদের সাধারণ কনস্টেবল রয়েছে তারা কিন্তু সেফ ফিল করবে। তারা মনে করবে যে আমাদের এই ছাত্র ভাইয়েরা আমাদেরকে পেলে মেরে ফেলবে না, এরা আমাদের পাশে আছে। এটা আমাদের একটা অনুরোধ, এটা আপনারা বিবেচনা করে দেখতে পারেন। 10 জন করে 3টা শিফটে যদি 30 জন করে দেন, তাহলে আমাদের 16টা 32টা থানায় আমাদের প্রায় 1000 খানেক ভলান্টিয়ারের প্রয়োজন হবে, এবং সেক্ষেত্রে আমাদের বিএনসিসি, রোভার স্কাউটসরাও আপনাদের সাথে কাজ করবে। আপনারা দয়া করে এই বিষয়ে আমাদের একটু সহযোগিতা করবেন। ট্রাফিক কন্ট্রোল আপনারা করছেন, আপনাদের যে ট্রাফিক ইকুইপমেন্ট আপনারা চেয়েছেন বা যে সকল বিষয়গুলো চেয়েছেন, সেগুলো যদিও এটা পুলিশের বিষয়, মেট্রোপলিটন এলাকা সিএমপি কমিশনার মহোদয় বা জেলা এসপি, বাট আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, এখানে আমাদের এডিসি প্যানেল সাহেব আছেন, যে ইমিডিয়েটলি কিছু ইকুইপমেন্ট আমরা আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাআল্লাহ। আর ইনস্টিটিউশনাল যে বিষয়গুলো রয়েছে, আপনারা জানেন যে আমাদের ইনস্টিটিউশনাল প্রশাসন, পুলিশ থেকে শুরু করে সবকিছুতে এই বিষয়গুলো ইতিমধ্যে দেখেছেন আপনারা কাজ শুরু হয়েছে। আরো বেশ কিছু জায়গায় কিন্তু অসন্তোষ আছে, রেলওয়ে আমাদের কাছে ইনফরমেশন রয়েছে, পল্লী বিদ্যুৎ, বিভিন্ন জায়গায় কিভাবে এগুলো প্রশমন করা যায় সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আমাদের এগুলো কাজ হচ্ছে। থানার বিষয় যেটি বলছি, এই মুহূর্তে থানাতে কিন্তু আমাদের বেশ কিছু প্রবলেম রয়েছে। প্রথম প্রবলেমটা হচ্ছে যে জনবল নাই, মানে কোনো ধরনের কনস্টেবল বা ফোর্স নাই। আমরা ফোর্স বা কনস্টেবল হয়তো দিব, তারা হয়তো সিভিলিয়ান ড্রেসে প্রথম কিন্তু কাজ করবে, কারণ সিভিলিয়ান, তাদের হয়তো সিভিলিয়ান ড্রেসে তারা কাজ করবে না। আমরা চেষ্টা করছি, আতঙ্কিত আমরা তো সবাই এখন আতঙ্কে আছি, আমরা যত সমন্বয়ের কাছে সবাই আতঙ্কিত। আচ্ছা, ঠিক আছে, আমি এই বিষয়টা নোট নিলাম। এর পাশাপাশি
এই থানাগুলিতে কিন্তু অনেকগুলোতে ইকুইপমেন্ট যা ছিল, কম্পিউটার যা ছিল, সেগুলো কিন্তু সব ড্যামেজ হয়ে গেছে। সেগুলো কিন্তু এখন আমাদেরকে আবার প্রোভাইড করতে হচ্ছে। তো আমরা সেগুলো যত দ্রুত সম্ভব এই কম্পিউটার, বিদ্যুৎ, লকার, টেবিল, ফাইল ক্যাবিনেট এগুলো রিপেয়ার করে যত দ্রুত সম্ভব থানাগুলোতে ফাংশনিং করার জন্য আমরা কাজ শুরু করতে যাচ্ছি। আমরা কিছুক্ষণ আগে একটি মিটিং করেছি। আপনারা জানেন যে থানার গাড়ি যেগুলো পোড়ানো হয়েছে সেখানে কিন্তু থানার গাড়িগুলো নেই। এখন আমাদের গাড়ি কিছু বাইরে থেকে হয়তো রিকুইজিশন দিয়ে অনুরোধ করে বিভিন্নভাবে প্রোভাইড করতে হবে। আমরা সেই কাজটি করছি। আপনারা আমাদের কাছে গাড়ি চেয়েছেন যে আপনারা নিজেরা ভলান্টারিলি বিভিন্ন উপজেলায় গিয়ে আপনারা ক্যাম্পিং করতে চান, আপনারা জনসাধারণের পাশে আছেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কিছু গাড়ি ব্যবস্থা করে দেবো। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে টেম্পোরারি ব্যবহার করার জন্য। আপনারা জানেন যে চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ একটি জেলা, বাংলাদেশের অন্যতম বৃহৎ এটি যে বন্দর। আমাদের আমদানি রপ্তানির 92% কিন্তু চট্টগ্রাম বন্দরের মাধ্যমে হয়ে থাকে। এই চট্টগ্রাম বন্দরটি ফাংশনিং রাখতে হবে, কারণ আমাদের আমদানি রপ্তানির উপর কিন্তু এই যে সাপ্লাই চেইনটি খুব গুরুত্বপূর্ণ। এই সাপ্লাই চেইনের ডিসরাপশন হলে আপনারা যে আপনাদের দাবির মধ্যে এসছে বাজারটাকে স্থিতিশীল রাখতে হবে। বাজার স্থিতিশীল রাখতে হলে কিন্তু আমরা সাপ্লাই চেইন আমাদের ঠিক রাখতে হবে। তো সেই জন্য আপনারা দয়া করে আমাদেরকে সহযোগিতা করবেন। এতগুলো কেপিআই চট্টগ্রামে, এতগুলো কেপিআই, এই কেপিআই গুলোর নিরাপত্তা দেওয়ার পর এত মার্কেট, এত স্থাপনা, এগুলো কিন্তু পর্যাপ্ত সংখ্যক কিন্তু আমাদের ফোর্সেস কিন্তু কম। এখানে সকলকে মিলে কিন্তু কাজ করতে হবে। আমি অনুরোধ করবো আমাদের এখানে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সম্বন্ধে সাংবাদিক বৃন্দ আছেন, আপনারা যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। ইতিপূর্বে আপনারা সবসময় আমাদের সাথে ছিলেন। আপনারা এই রাষ্ট্রের এই ক্রান্তিকালীন সময়ে আপনারা দয়া করে এই বিষয়টি উপস্থাপন করুন। আমরা চাই যে মানুষের মধ্যে যে নিরাপত্তাহীনতার যে একটি আশঙ্কা তৈরি হয়েছে, এটি যেন তারা সবাই কাটিয়ে ওঠে। প্রত্যেকে যেন আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনদের পাশাপাশি প্রত্যেকে যেন এই কেপিআই গুলোর নিরাপত্তার বিষয়টা যেন সবাই যেন একটু সবাই কেপিআই যেগুলো রয়েছে, আপনারা জানেন যে আমাদের রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের যে দাবিগুলো রয়েছে, ক্যাম্পাসে দখলদারিত্ব বন্ধ করতে হবে, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে, বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার বন্ধ, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। আপনারা আমাদেরকে তথ্য দেন জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে আমার কাছে, আমরা যদি আমাদেরকে ফুটেজ দিবেন, যদি কেউ বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার করে থাকে সেটি আমরা লাইসেন্স বাতিল করবো। আমি আপনাদেরকে জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে আশ্বস্ত করতে চাই। এবং সেই সাথে যদি অবৈধ অস্ত্র যদি থাকে সেটির তথ্য আমাদেরকে দিবেন, আমরা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সহযোগিতা আমরা সেটি উদ্ধার করবো ইনশাআল্লাহ। চাঁদাবাজি যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা বলেছেন। ইনশাআল্লাহ আমরা চাঁদাবাজি, আপনারা সুনির্দিষ্ট আমাদেরকে কি তথ্য দিবেন এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারাই কিন্তু আমাদের শক্তি, আপনারাই আমাদের হয়ে কাজ করতে হবে। ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয় বলেছি আমরা, ধর্মীয় উপাসনালয়গুলো সকলকে মিলিয়ে কিন্তু আমাদের সকলে মিলিয়ে রক্ষা করতে হবে। আপনারা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, পুলিশ প্রশাসনকে দ্রুত কার্যকর করতে হবে। ক্যাম্পাসে যে সমস্যাগুলো রয়েছে, এই ক্যাম্পাসের সমস্যাগুলো হলের সিট বন্টন থেকে শুরু করে এই বিষয়গুলোর সকল পক্ষকে নিয়ে যেন সভা করা হয়। এই বিষয়ে যারা ভাইস চ্যান্সেলর হতে যাচ্ছেন তাদের সাথে আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা এই মেসেজটি আমরা বার্তাটি পৌঁছে দিব। আমাদের যে বোন মিসিং ছিল আপনারা ইতিমধ্যে জেনেছেন যে তাকে পাওয়া গেছে। আমরা বলতে চেয়েছেন যদি কোনো সাসপেক্ট থাকে তাহলে আমাদের জানানো। না, পাওয়া যায় নাই। গাড়ি পাওয়া গেছে। আমরা মিটিং এর পরে 2-3 জন আমার সাথে আলাদা করে কথা বলবেন, আমাকে কিছু ইনফরমেশন দিবেন, আমাদের কিছু ইনফরমেশন লাগবে। হেল্পলাইনের বিষয়ে আপনাদের বলেছি, হেল্পলাইনের নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি। তারপর উপজেলা প্রশাসনের সাথে আপনারা যে মিটিং এর বিষয়টা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দয়া করে আপনাদের উপজেলা পর্যায়ে আপনারা সমন্বয়ক না থাকলেও আপনারা আপনাদের কিছু প্রতিনিধি আপনারা কিন্তু নির্বাচন করতে হবে, কারণ যে কেউ যে পরিচয় দিবে তাহলে কিন্তু মিসলিড করবে, মিসগাইড করবে, তাহলে কিন্তু আপনাদের যে চাওয়া সেটি কিন্তু ভুলভাবে আসতে পারে। তো আমার মনে হয় যে আপনাদের দ্রুততার সাথে আপনারা নিজেরা ঠিক করুন যে আপনাদের উপজেলা পর্যায়ে কারা প্রতিনিধি হিসাবে উপজেলা প্রশাসনের সাথে, উপজেলা নির্বাহী অফিসারদের সাথে, সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কারা কোঅর্ডিনেট করবেন। আমাদেরকে লিয়াজো করার জন্য আমাদেরকে আপনারা তালিকাটা দেন, আমরা প্রয়োজনে তাদের সাথে লিয়াজো করব। ঠিক আছে?
আনোয়ারাতে চাঁদা আদায়ের বিষয়টি এসেছে, যদি ফুটেজ থাকে, ছবি থাকে, তথ্য থাকে আমাকে দিবেন, আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা নিব। সিন্ডিকেট ভাঙার জন্য আপনারা বলেছেন, আমরা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বাজার ব্যবস্থা আপনারা দেখেছেন, ইতিপূর্বে বাজার নিয়ন্ত্রণ করতে গেলেই কিন্তু বিভিন্ন ধরনের দেখা গেছে যে স্টক আছে কিন্তু বাজারে মাল ছাড়া হচ্ছে না, আর্টিফিশিয়ালি ক্রাইসিস তৈরি করে দ্রব্যের মূল্যের দাম বৃদ্ধি করা হয়। এটাতে আপনাদের ভিজিলেন্ট থাকতে হবে। আপনারা দয়া করে যে কোনো তথ্য থাকবে আমাদের কাছে একটু প্রোভাইড করবেন দয়া করে। আপনাদের কাছে আমাদের যে এক্সপেকটেশন গুলো ছিল, মূলত যে এক্সপেকটেশন সেটি হচ্ছে আমাদের কেপিআই গুলো, কি পয়েন্ট ইনস্টলেশন যেগুলো রয়েছে সেগুলোর দিকে আপনারা একটু দয়া করে নজরে রাখবেন। আমাদের যে অফিসগুলো রয়েছে, বিশেষ করে 1 নম্বরে আমি বলবো যে আমাদের আদালত ভবনগুলো রয়েছে, আদালত, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কেস এর ডকুমেন্টস রয়েছে, বিভিন্ন জমির রেকর্ডস রয়েছে, এগুলো কিন্তু অনেকের জীবন, এগুলো কোনোভাবেই যেন টেস্ট করে না হয়। উপজেলা পর্যায়েও কিন্তু অনেক অফিস রয়েছে, আদালত রয়েছে, সেগুলো কিন্তু আপনাদের একটু দয়া করে ভিজিলেন্ট থাকতে হবে। আমাদের উপজেলা কমপ্লেক্স যেটা রয়েছে, সেই উপজেলা কমপ্লেক্সে যেন আমাদের যারা সরকারি কর্মচারী আছে তারা যেন একটু যেতে পারে, আপনারা সেইভাবে উপজেলা পর্যায়ে তাদের সহযোগিতা করবেন। উপজেলা নির্বাহী অফিসারদেরকে আমরা বলবো আপনারা যাদের লিয়াজন করার জন্য দায়িত্ব দিবেন তাদের সাথে আমরা কোঅর্ডিনেট করে আমাদের সেনাবাহিনী সহ আমাদের ইন্টেলিজেন্স আছে এখানে, সকলে মিলে আমরা দ্রুত নর্মাল সিচুয়েশন নিয়ে আসার জন্য চেষ্টা করব। আপনাদের কাছে মোটামুটি আমাদের এক্সপেকটেশন এই ছিল, এবং আপনাদের যে এক্সপেকটেশন গুলো আমাদের কাছে, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই জেলা প্রশাসক হিসেবে, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আমরা আপনাদের পাশে আছি। ইনশাআল্লাহ আপনাদের সকল সহযোগিতা, আপনাদেরকে নিয়ে আমরা একটু দ্রুত নর্মাল সিট দিকে আমরা যেতে চাই। আমি একটু আমাদের আপনাদের সকলের পক্ষ থেকে আবারও একটু আমি অনুরোধ করব যে আজকের এই সভাটা ওভারঅল একটু রিমার্কস করার জন্য আমি আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রাসেল আহমেদ খান। বা এর বাইরেও যদি আরো যে আলোচনাগুলো এসেছে তার বাইরেও যদি এখন যদি কোনো পয়েন্ট আপনার কাছে মনে হয় যে এটা ইম্পর্টেন্ট ছিল, 999 অ্যাক্টিভ করা যায়, 999 আমরা অ্যাক্টিভ করে দিচ্ছি 999। আমাদের ছাত্রদের পক্ষ থেকে, ছাত্র সমাজের পক্ষ থেকে বা সিভিল সোসাইটির পক্ষ থেকে যেভাবে অস্ত্র উদ্ধার করা হয়েছে, বা আমরা যদি কোনো ধরনের নিউজ পাই, আমাদের খবর পাই, তাহলে আমরা অবশ্যই প্রশাসনের কাছে সেই তথ্যটা পৌঁছে দিব। আমরা সবাই মিলে সম্মিলিতভাবে অবৈধ অস্ত্র উদ্ধার এবং বৈধ অস্ত্র অবৈধভাবে ব্যবহার যারা করছেন তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে পদক্ষেপ নেবে ইনশাআল্লাহ। থানাগুলো সেফটির বিষয়ে 6 তারিখ থেকেই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছেন। তারা থানাগুলোকে প্রোটেক্ট করার জন্য আমরা টিম দিয়েছি, তারা কাজ করছেন, আমরা তদারকি করছি। আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ, এবং সম্মিলিতভাবে আমাদের থানা প্রোটেক্টের বিষয়টা দেখবো। আমরা ইকুইপমেন্টের যে বিষয়টা আপনারা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব করবেন ইনশাআল্লাহ। আমাদের পুলিশ প্রশাসন বা ট্রাফিকে যারা কাজ করেন তারা তাদের সাথে সমন্বয় করে এই বিষয়টা একটু দেখবেন। এছাড়াও আমাদের যে নিরাপত্তার ব্যবস্থার কথা বলা হচ্ছে, এখন যেহেতু প্রশাসন ব্যবস্থা খুবই স্থবির অবস্থায় আছে, পয়েন্টটা কারণে না বলি, আমরা সম্মিলিতভাবে সকল ধরনের সর্বস্তরের জনগণকে আহ্বান করব, আমাদের প্রশাসন ও ছাত্র সমাজের সমন্বয়ে আমরা আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা, যে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থায় একযোগে কাজ করার জন্য আহ্বান করছি। আপনারা সবাই একযোগে কাজ করবেন। আরেকটা বিষয়, আমি দেশবাসীকে আবারও আহ্বান করব, আমাদের রাষ্ট্রের যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমাদের আন্দোলনটা যেহেতু ছাত্র আন্দোলন ছিল, কিন্তু পরবর্তীতে সরকার পদে পদে ভুল করায় আমাদের এটা জনতার আন্দোলনে পরিণত হয়েছে।
আমরা যেভাবে আমাদের এই জনতার আন্দোলনকে বেগবান করে ছাত্র নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে তাড়াতে বাধ্য করেছি, তিনি দেশ থেকে পালিয়েছেন। আমি আপনাদেরকে আহ্বান করব, আমরা যেভাবে সম্মিলিতভাবে কাজ করেছি, আপনারা সম্মিলিতভাবে দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার নাগরিক, সকল শ্রেণী পেশার মানুষ আমাদের রাষ্ট্রীয় স্থাপনা হেফাজত সহ সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থায় একযোগে এগিয়ে আসবেন। এই ক্ষেত্রে প্রশাসন আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন, আপনারা প্রশাসনের সহযোগিতা নেবেন। থ্যাংক ইউ। আচ্ছা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিক ভাইদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনারা আমাদের সাথে থাকবেন সবসময়। যে আমি সর্বশেষ দুটো কথা বলে শেষ করতে চাই, একটু পরে সামারি আবার বলা যাবে, ইতিমধ্যে বলে ফেলেছি, যা বলার সামারি করে আবার বলার মতো কিছু নয়, কারণ ইতিমধ্যে কথা এসেছে। আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় বৃন্দ, আপনারা যারা ছাত্র প্রতিনিধি বৃন্দ যারা এখানে এসেছেন, অনেকে আসতে পারেননি, অনেকে ঢাকায় অবস্থান করছেন, কিন্তু টেলিফোনে বলেছেন যে ওনাদের পক্ষ থেকেও আপনাদের এখানে প্রতিনিধিরা উপস্থাপন করবেন, আপনাদের বিষয়গুলো আমরা যে বিষয়গুলো চাওয়া সেগুলো আমরা লিখে নিয়েছি। আমি আপনাদের সর্বশেষ একটা অনুরোধ করে শেষ করতে চাই, সেটি হচ্ছে দয়া করে আমরা কিছু মিসক্রিয়েন্ট এখানে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। হঠাৎ করে আপনারা দেখবেন একটা বু করে একটা আওয়াজ করবে, এতে করে যেটা হয় যে ইন্ডিভিজুয়াল সাইকোলজি এবং যে ফেলাসি অফ কম্পোজিশন, একসাথে যখন 10 জন যখন একটা মব হয়ে যায়, 50 জন মব যখন একসাথে হয়ে যায়, তাদের সাইকোলজি কিন্তু এক থাকে না। তখন ধর বললে কিন্তু তখন কিন্তু ওই 50 জন কিন্তু কাকে ধরলো, কি ধরলো, কেন ধরলো, সেটা বিচার বিবেচনা বুদ্ধি অনেক সময় কিন্তু আমরা বিচার বিবেচনা করি না। এই সাইকোলজিক্যাল বিষয়টা আমাদের কিন্তু এই মুহূর্তে আমাদের মনে হয় সবাই একটু সতর্ক থাকতে হবে। আমি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাই বোনদেরকে বলবো, আপনারা দয়া করে এই বিষয়টি সবাইকে একটু বুঝাবেন, বলবেন। যদি কেউ যদি এই ধরনের যদি কিছু করে, আগে বোঝার চেষ্টা করতে হবে কেন ডাক দেওয়া হয়েছে। এই প্যানিক যদি না বন্ধ করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে এই সোসাইটিতে যে আমাদের অনিরাপত্তার যে আশঙ্কা বা যেটা একটা আমাদের ইনসিকিউর যে একটি সবার মধ্যে কাজ করছে, এটি কিন্তু কাটানো সম্ভব হবে না। সো আমি সকলকে অনুরোধ করবো, জি হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি তানভীর শরীফ, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম কলেজ। স্যার, আমি একটা কথাই জানাতে চাচ্ছি যে আমাদের উপরে এতদিন যে আক্রমণ হামলা করা হয়েছিল, আপনাদের প্রশাসনের উপর যারা যারা চাপ প্রয়োগ করেছিল এবং আপনাদের প্রশাসনের উপর যারা হুমকি প্রদান করেছিল যে ছাত্রদেরকে মারো, ছাত্রদেরকে ধরো, ছাত্রদেরকে পুলিশ দিয়ে হামলা করো, তাদের লিস্ট নিচ্ছে আপনাদের কাছে আছে। আপনাদের সাথে অবশ্যই ওরা কন্ট্যাক্ট করে আমাদের উপর হামলাটা করেছে। আপনারা তাদের লিস্টটা আমাদের থেকে না নিয়ে আপনারা ওই লিস্টটা আমাদেরকে দেন যারা আপনাদেরকে এইসব নির্দেশ দিয়েছিল, এবং সেই লিস্ট অনুযায়ী আপনারা ব্যবস্থা নেন। ধন্যবাদ স্যার। আরেকটা বিষয় স্যার, আমরা হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমাদের সমন্বয়গুলো আছে স্যার। ঠিক আছে, আমাদের ধন্যবাদ স্যার। তো আমি আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি।